সামগ্রিক ধারণা দিব। পরে আপনারা যেটা করবেন, বঙ্গানুবাদ দেখে দেখে আপনারা তার শব্দগুলো দেখে নেবেন, এবং যে তাফসিরগুলো রয়েছে তাফসিরগুলো থেকে আপনারা তাফসির থেকে আপনারা তার তার প্রাসঙ্গিক যে বিষয়গুলো দেখে নেবেন। আমরা যেটা আপনাদের সামনে পেশ করব সেটা হলো তার সামারি, প্রত্যেকটা সূরার সামারি, এবং মৌলিক যে মেসেজ, মৌলিক যে বার্তা, এগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে সূরা মুলক। আমি আগে বলেছি যে কোরআন কারীমের যে সমস্ত সূরা আছে, এই সূরাগুলোর যে নামকরণ, এই নামকরণ হচ্ছে সূরার একটা বিশেষ অংশকে নিয়ে সূরার নামকরণ করা হয়। এই নামটা সূরার কিন্তু বিষয়বস্তু নয়। এখানে আল মুলক বলতে রাজত্ব। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, যার হাতে রাজত্ব রয়েছে সে মহান রব, তিনি বরকতময় হন, তিনি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপর তিনি সক্ষমতা রাখেন। এরপরে তার মূল গুণাবলী আল্লাহ পাকের তিনি নিজে বর্ণনা করতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু এবং জীবনকে তিনি সৃষ্টি করেছেন, জীবন ও মৃত্যুকে তিনি সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য যে কারা সৎকর্মশীল। এখানে মানুষের জীবনের যে রহস্য, মানুষের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য, এটা এখানে বর্ণনা করা হয়েছে, যেটা আমাদের বর্তমান আধুনিক সায়েন্স, আধুনিক ইতিহাস এই বিষয়টা আবিষ্কার করতে বাধ্য হয়েছে। সে জায়গায় কোরআন কারীম স্পষ্ট বলেছে যে মানুষের জীবন ও মৃত্যু, যেটা আমাদের আধুনিক ইতিহাস যেটা বলে থাকে যে মানুষ বিবর্তনবাদের মধ্য থেকে এসেছে, এবং ভবিষ্যৎ মানব জাতির শেষ ঠিকানা কী হবে এটা আমাদের জানা নাই। এটা বিভিন্ন দুর্যোগের মধ্য দিয়ে মানব জাতি ধ্বংস হয়ে যেতে পারে, অথবা নতুন কোনো বিবর্তনবাদের ভিতর দিয়ে মানুষের কোনো রূপ, নতুন কোনো সভ্যতার বিকাশ হতে পারে। তারা বলে, অনুমান করে তারা বলে যে মানুষ হাজার লক্ষ বছরের, মিলিয়ন বছরের নানান ঘটনা বিদ্যুৎ দিয়ে, বিবর্তন দিয়ে মানুষ তৈরি হয়েছে, এবং মানুষের পুরো মানব জাতির কোনো ভবিষ্যৎ বলতে কিছু নেই। এগুলো আপনাদের, আমাদের ইতিহাস, এগুলো আমাদের সিলেবাসের ইতিহাস, স্কুল কলেজ ইউনিভার্সিটির, এগুলা বর্তমান জমানার আধুনিক লিটারেচার, যে মানুষ আবার যে কোনো সময় মানুষ নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার মানে আমরা যে দুনিয়াতে আসছি এটার কোনো কি নেই, এটার কোনো তাৎপর্য, এটার কোনো কি নেই, গুরুত্ব নেই এটার। এই জন্য হুমায়ুন আজাদ তার বইয়ের মধ্যে লিখেছে যে আমি যখন ছোটো ছিলাম, যখন আমি একটু ধার্মিক টাইপের ছিলাম, একটু রক্ষণশীল ছিলাম মা বাবার কারণে এবং পারিপার্শ্বিক শিক্ষার কারণে, আমি মনে করতাম যে আমি খুব শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে। পরে আমি যখন জ্ঞানী হলাম, শিক্ষিত হলাম, তা আমি দেখলাম যে আমি কুকুর, গরু, ছাগল, জীবজন্তুর মতো আমি একটা জীব, সাধারণ, আর কিছুই না। দেখছেন অবস্থা হুমায়ুন আজাদ, যে আমি বহুদিন পরে জানলাম যে আমি একটা জাস্ট একটা আমি জীবজন্তু, জীবজন্তুর মধ্যে আমি একটু ইন্টেলিজেন্ট, আমি একটু বুদ্ধিমান জীবজন্তু, এটাই আমি। আলাদা কোনো আমার কোনো বৈশিষ্ট্য নেই। একটা কুকুরের যেমন কোনো জীবন লক্ষ্য উদ্দেশ্য নেই, একটা ছাগলের, একটা বিচ্ছু, একটা সাপ, কুমির, এর যেমন জীবন লক্ষ্য উদ্দেশ্য নেই, আমিও একজন জাতি, একটা প্রজাতি, হ্যাঁ, আমারও জীবনে কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। আল্লাহ বলতেছেন না, কখনোই সেরকম নয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন এবং মৃত্যু এটা প্ল্যান করে তৈরি করা হয়েছে, পরিকল্পিত। মানুষের সৃষ্টি পরিকল্পিত, মানুষের মৃত্যু এটা পরিকল্পিত, এবং অবশ্যই আমি এটা একটা পরীক্ষা, জীবনে একটা পরীক্ষা করছি। তারা যেটাকে মারিফত বলা হয়, তারা তাদের বিশেষ অনুভূতি দিয়ে, তাদের উপলব্ধি দিয়ে, যেহেতু বিজ্ঞান এটা স্বীকার করেছে মানুষ ইন্টেলিজেন্ট, মানুষ বুদ্ধিমান, এখন সে তার বুদ্ধি দিয়ে তার জীবনের রহস্য উদ্ঘাটন করতে পারে কিনা, সে খালেককে পরিচয় পায় কিনা, এই কথা আল্লাহ পাক বলেছেন। এরপরে সূরা মুলকের মধ্যে অনেকগুলো কথা এখানে নিয়ে আসছেন, আসমান জমিনের কথা নিয়ে আসছেন, যে তোমরা আসমানের দিকে ফিরে দেখো, যেখানে কোনো রকমের সামান্য কোনো, এখানে তোমরা বেশ কম পাবো না সৃষ্টির মধ্যে। জাহান্নামের কথা এখানে আসছে, শয়তানদের কথা এখানে আসছে, আল্লাহ নবীদের দাওয়াতের কথা আসছে, এবং যারা পাপিষ্ট হবে তারা একসময় গিয়ে তাদের অপরাধ স্বীকার করবে, ফাতারহু বিজামবিহিম, তারা যখন পাপ স্বীকার করবে সেই সময় তাদের বাঁচার কোনো উপায় নেই। এখানে বিভিন্ন নিয়ামতের কথা আসছে, তারপরে পাখিদের কথা আসছে, এই যে তোমাদের সামনে যে সমস্ত পাখিরা রয়েছে, আসমানের কথা আসছে, জমিনের বিভিন্ন কথা আসছে, পাখিদের কথা আসছে যে কোন শক্তি তাদেরকে এইভাবে আকাশে আটকে রাখছে, এবং আল্লাহ পাকের যে অদৃশ্য যে বিশাল বাহিনী আছে সেই কথা এখানে আসছে। এবং আল্লাহ পাক বলছেন আমি তোমাদের রিজিক যদি আটকে রাখতাম তাহলে কেউ তোমাদের রিজিক দেওয়ার মতো তোমাদের কেউ নাই,
এইভাবে আয়াতের মধ্যে অনেকগুলো কথা বলার পরে কিয়ামতের দিবসের ভবিষ্যৎবাণী ইত্যাদি করার পরে আল্লাহ পাক বলেন যে তোমরা যে মিষ্টি পানিগুলো খাচ্ছ, এই যে পানি যে আমি সুপিয়ে করেছি তোমাদের জন্য, সুপেয় পানযোগ্য করেছি, এরকম না হয়ে পানি যদি গোলা হয়ে যেত, নষ্ট হয়ে যেত, তাহলে কে তোমাদেরকে ঝর্ণার, স্বচ্ছ ঝর্ণার পান করার মতো পানি তোমাদের কে দান করতো? এগুলো তো একমাত্র আল্লাহর নিয়ামত। তো অজস্র নিয়ামতের চতুর্দিকে হাতছানি, কিন্তু আমরা অথচ এগুলো লক্ষ্য করছিলাম। তারপর 2 নম্বর আয়াত সূরাতুল কালাম, হাদিস শরীফ আছে, সর্বপ্রথম আল্লাহ পাক কলমকে তৈরি করেছেন। কলমকে তৈরি করেছেন আল্লাহ পাক বলেন, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলেন উক্তব, তুমি লিখতে থাকো, তুমি লিখতে থাকো, লিখতে থাকো। তো কলম জিজ্ঞেস করলো আমি কি লিখবো, কি লিখবো আমি? তো বলছে যত, অর্থাৎ মানব জাতির ভবিষ্যৎ, মৃত্যু, হায়াত, জীবন, সম্মান, রিজিক সব লিখতে থাকো। এইভাবে কলমের মধ্য দিয়ে তাকদীর তৈরি হয়। কলম এই শব্দটা বড় একটা ঐতিহাসিক শব্দ, এটা বড় একটা গভীর শব্দ, এটা একটা আকীদার একটা অংশ। আমরা বলি লৌহ কলম, আমরা বলি। এবং একটা হাদিসে আছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বলেছেন, ইয়া গুলাম, ইয়া গুলাম উহাদ্দিসুকা বিকালিমাতিন, উহাদ্দিসুকা বিকালিমাতিন ইহফাজুল্লাহ ইহফাজুক। হে গোলাম, গোলাম মানে বৎস, যারা কিশোর এদেরকে বলা হয় বৎস, এটা আদরের শব্দ। ইয়া গোলাম উহাদ্দিসুকা বিকালিমাতিন ইহফাজুল্লাহ ইহফাজুক, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। হে বৎস, তুমি আল্লাহর সমস্ত বিধিবিধানকে মেনে চলো, আল্লাহকে তুমি হেফাজত করো। এই কোনা লোকগুলোর সামনে, এটা এই কোনাটা ভাঙেন, সবগুলো এখান থেকে একদম মসজিদে বেরিয়ে যান, অথবা ইয়ে করেন ওই কোনার, ওই কোনার লাইটটা জ্বালান, ওদিকে লাইট জ্বালান, ওদিকে লাইটটা জ্বালান, লাইট জ্বালান, ওর মসজিদে বেরিয়ে পড়েন। একটু চেহারা দেখিয়ে দেন, কোন এটা, আচ্ছা আচ্ছা, ইয়া গুলাম ও হাদিসুকা বিকাল, আমি তোমাকে কিছু যে শিক্ষা দিতে চাই, এই শব্দগুলো তুমি শিখো। কি শব্দগুলো? ইহফাজিল্লাহ ইহফাজুক, আল্লাহকে সংরক্ষণ করলে আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর নিয়ম কানুন তুমি মেনে চললে, আল্লাহর বিধান হুকুমগুলো তুমি সংরক্ষণ করলে, আল্লাহ পাক তোমার দিকে কি হবেন, তোমার দিকে এগিয়ে আসবেন। তাজিদহু তুজাহাক, আল্লাহকে তোমার দিকে পাবা। এরপরে হাদিসে বলতেছেন কলম সম্পর্কে ওয়া আলাম আন্নাল উম্মাহ লাম ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউক ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহ। হযরত রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, পুরো জগৎ যদি তোমার ক্ষতি করতে চায়, ওয়া আলাম আন্নাল উম্মাহ লাম ইজতামাআত আলা আন ইয়ানফাউক, সারা জগৎ যদি তোমার লাভ করতে চায়, লান ইয়ানফাউক, তারা কোনো লাভ করতে পারবে না, ইল্লা বিমা ক্বাদ কাতাবাহুল্লাহ, অতটুকু লাভ করতে পারবে যতটুকু লেখা আছে। ওয়ালাউ ইজতামাআতিল উম্মাহ আলা ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুক ইল্লা বিমা কাতাবাহুল্লাহ, সারা দুনিয়া, সারা জগৎবাসী যদি ঐক্যবদ্ধ হয় তোমাকে ক্ষতি করার জন্য, তারা তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, অতটুকু পারবে যতটুকু আল্লাহ পাক লিখে রেখেছেন। সারা জগৎ তোমার পক্ষে হলো তোমার লাভ নাই, সারা জগৎ তোমার বিরুদ্ধে হলো তোমার কোনো ক্ষতি নাই। তারপর রাসূলুল্লাহ বললেন তাওয়াতিয়াতিস সুহুফ ওয়াজুফাতিল আকলাম, কাগজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আর তাওয়াতিয়াতিস সুহুফ, পৃষ্ঠাগুলো ক্লোজ করা হয়েছে, বডি ফেলা হয়েছে, খাতা ক্লোজ করা হয়েছে। তারপরে ওয়াজুফাতিল আকলাম, আর কলমসমূহ বন্ধ করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত যা হবার সেটা লাগা হয়ে গেছে, কলমের আর কোনো কাজ নেই। কলমকে প্রথম মানবের আগে, জগতের আগে, সৃষ্টির আগে, জীবজন্তুর আগে, সব কিছুর আগে আল্লাহ পাক কলমকে তৈরি করেছেন। সেই ওই বিশাল কলম এটা তো আমরা কল্পনা করতে পারবো না, আল্লাহ পাকের কুদরতি কলম কীরকম। তো সেই কলম দিয়ে তুকদির লিখেছেন। আল্লাহ রাসূল বলে সেই কলম বন্ধ হয়ে গেছে। এখন কিয়ামত পর্যন্ত যা যা ওই কলম লিখেছিল মানব জাতির ভাগ্য সম্পর্কে, জগতের ভাগ্য সম্পর্কে, আসমান যুগের ভাগ্য সম্পর্কে, এগুলো কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবে। সেই কসমকে আল্লাহ পাক সূরায় বলতেছেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। এখানে কলম যেটা ওই আল্লাহর কলম, আর এখানে যে কলম বলতেছে আল্লাহ পাক, সব কলম ওই কলমের কারণে সব কলমের সম্মানী, ওয়া মা ইয়াসতুরুন, এবং তারা যেটা লিপিবদ্ধ করে। কলম একটা সম্মানী জিনিস। আমরা যখন নাকি কলম ব্যবহার করব, আমাদের বুঝতে হবে যে এই কলমের একটা কি আছে, ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে, সম্মান আছে। তো যাই হোক, কোরআন হচ্ছে শিক্ষার কিতাব। কোরআনে কারীম ইকরা পড়ার কথা আছে, আবার কোরআনে কি আছে, কলমের কথা আছে। তখন ক্যামব্রিজ তৈরি হয় নাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি হয় নাই, ঢাকা ইউনিভার্সিটি তৈরি হয় নাই। আজ থেকে ১৫০০ বছর আগেই কোরআন বলছে ইকরা, পড়ো। কোরআন বলেছে নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলম খাতার কথা কোরআন আরো কয় হাজার বছর আগে বলেছে, ১৫০০ বছর আগে বলছে। তার আগে তাওরাত, জবুর, ইনজিল, সহিফা। তো মানব জাতির শিক্ষার জন্য
আসমানি গ্রন্থ হচ্ছে মৌলিক গ্রন্থ। বাইবেলের আগে, এখন তো বাইবেল বিকৃত হয়েছে, বাইবেল তাওরাতের আগে পৃথিবীতে কোনো ঐতিহাসিক কোনো গ্রন্থ তার এভাবে সন্ধান পাওয়া যায় না, এত অ্যাবসলিউট বড় কোনো গ্রন্থের। তো যাই হোক, আমাদের একটা ভুল ইতিহাস পড়ানো হচ্ছে, আমাদেরকে ভুল ইতিহাস পড়িয়ে আমাদের সামনে মানে পর্দা দিয়ে দেওয়া হয়েছে একটা, মানে মনে হচ্ছে আধুনিক যুগের জ্ঞান বিজ্ঞানটা সব কিছু, পিছনে মনে কিছু নাই, মনে এটা একটা বিরাট একটা ফল্টের মধ্যে আমরা আছি। অথচ দেখেন, আমি যারা এখানে খুব শিক্ষিত আছেন, আপনারা বোঝার চেষ্টা করবেন, এরা আধুনিক যুগের লোকরা মনে করে যা অতীত সব কিছু এটা মূর্খতা, অতীতে কিছু নেই। আমরা মডার্ন যুগের লোকরা হচ্ছে আমরা শিক্ষিত। অতীতে মধ্যযুগে, ড্রাগ এজ ইত্যাদি ইত্যাদি যুগে মানুষ অশিক্ষিত ছিল, আমাদের পূর্বপুরুষরা। অথচ এরা আবার দাবি করে কি জানেন, যে মডার্ন যুগ হচ্ছে গ্রিক যুগের ধারাবাহিকতা, এটা আবার বলে। খুব খেয়াল, আপনারা যারা একটু যারা শিক্ষিত এরা বুঝবেন এটা, মানে কত কত মানে সাংঘর্ষিক কথাবার্তা। মডার্ন যুগের কনসেপ্ট হচ্ছে কি, অতীতের সবগুলা, এটা বিজ্ঞানের যুগ, অতীতের সব রং ছিল, সব কুসংস্কার, সব কিংবদন্তি, কুসংস্কার, ভুল, মূর্খতা, এগুলো শুধু ছিল। অতীত মানে মূর্খতা, অতীত মানে হচ্ছে ড্রাগ এজ, অতীত মানে হচ্ছে এটা কাল্পনিকতা, অতীত মানে হচ্ছে এটা ভ্রান্তি, এটা কিচ্ছু ছিল অসভ্যতা, অসভ্যতা। আবার সেম টাইম তারা আবার বলে হ্যাঁ হ্যাঁ তবে ঠিক আছে ঠিক আছে, অতীতে কিছু ভালো আছে, কে গ্রিক সভ্যতা, ওই জায়গায় আল্লাহর সাথে বিয়াদবি পাওয়া যায় কিছু, ওইটা আবার ঠিক আছে। অথচ অতীতের মধ্যে তাওরাতের একটা বিরাট ব্যাপার আছে, ইনজিলের ব্যাপার আছে, জবুরের ব্যাপার আছে, সুলাইমান রাজত্ব আছে, দাউদের রাজত্ব আছে, হারুন আর মূসার রাজত্ব ব্যাপার আছে, ইসুফ আলাইহিস সালামের রাজত্ব আছে, ইব্রাহিম ইসলামের বিশাল ব্যাপার স্যাপার আছে, নূহ আলাইহিস সালামের কাহিনী আছে। এগুলো কিচ্ছু না, ওই কোথাকার কোন এলাকার গ্রিক ছোট্ট একটা এলাকা, এটা ওই এলাকার সভ্যতার সেই সময়ের ছোট্ট একটা নগরী ছিল, জায়গা ছিল। এখানে কিছু তারা দার্শনিকতা তারা চর্চা করেছে, তার একটা অংশ আল্লাহর সাথে বিরোধিতা করেছে, আর বড় অংশ অবশ্যই বিরোধিতা করে নাই, সক্রেটিস, বক্রেটিস, প্লেটো, এরিস্টো, আমরা এদের কথা জানি। এটাকে তারা আবার কি করে স্বীকৃতি দেয়, তারা আবার গ্রিক। তো তোমরা যদি অতীতকে যদি খারাপ মনে করলে, তো তোমরা আবার গ্রিক সভ্যতাকে মানো কি জন্য? অতীত যদি খারাপ হতো তো গ্রিকটাও বাধ্য। আরো বলে কি, যে এই যে বর্তমান যুগের যে জ্ঞান বিজ্ঞান চিন্তা দর্শন, এগুলো সব হচ্ছে গ্রিক দর্শন, গ্রিক সংস্কৃতির, গ্রিক চেতনার, এগুলো হচ্ছে নতুন এডিশন বর্তমান। এটা আবার বলে তারা আবার, মানে মারাত্মক একটা অস্থির এই বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থা। এই জন্য আপনারা হিম্মত করে আমাদেরকে বুদ্ধির নতুন বিনির্মাণ করতে হবে কোরআনের বিদ্যুৎ দিয়ে, ইনশাআল্লাহ আজিজ। কোরআনকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি কারণে এই সূরা কলমটা অবতীর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। সান্ত্বনা দেওয়ার জন্য কি সান্ত্বনা? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, যে আপনাকে যে তারা যা পাগল বলে, আপনি কিন্তু মোটেও সেটা নন। ওয়া ইন্না লাকাল আজরু গায়র মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের মধ্যে রয়েছেন। তারাও দেখবে, আপনিও দেখবেন, তারাও দেখবে। বিআইজুকুল মুফতুন, কারা বিপদগ্রস্ত, তারা ফিতনাগ্রস্ত। এইভাবে কোরআন কারীমে এই আয়াতটা এখানে আসছে। তারপরে কাফেরদের মধ্যে একজন ছিল ওয়ালিদ বিন মুগীরা, কুরাইশদের একজন সর্দার ছিল, খুব কুখ্যাত, অত্যন্ত হিংস্র এবং অসভ্য, অভদ্র, অসভ্য এবং অত্যন্ত ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ দ্রোহী ছিল ওয়ালিদ বিন মুগীরা। তার চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, ইসলামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ওয়ালিদ বিন মুগীরা। আমরা যদি আবু জেহেলের নাম জানি, কিন্তু আবু জেহেল ছাড়াও আরো অনেকগুলো আবু জেহেল ওখানে ছিল। আল্লাহ তাকে কয়েকটা শব্দ বলেছেন এখানে, শব্দগুলো এখানে আসছে। এর আগে আল্লাহ রসুলকে সতর্ক করেছেন, এটা আমাদের জন্য শিক্ষা। লা তুতিল মুকাজ্জিবিন ফালা তুতিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের কি করবে না, আনুগত্য করবে না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, বলেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, এটা আমাদের জন্য এখানে শিক্ষা আছে। তারা এতটুকু চায়, তারা আপনাকে তাদের মতো মুশরিক বানাতে চায় না। এই জামানায় সেরকম আমাদেরকে কেউ কাফের হইতে বলতেছে না, কিন্তু আমাদেরকে বলতেছেন তোমরা ইহুদি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, হিন্দু হয়ে যাও, বৌদ্ধ হয়ে যাও, নাস্তিক হয়ে যাও, এটা কেউ বলতেছে না আমাদেরকে। রসুলকেও কেউ বলে না যে তুমি আমাদের মতো শিরিক করো, মূর্তি পূজা করো, এটা বলে নাই। কি চাইছে? লা উত্তুদিহিনু ফায়ুদহিনুন, একটু আপোষ করো, এটাকে বলে মুদাহানাত। এটাকে কি বলা হয়? মুদাহানাত বলা হয় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না করা, সত্য কথা না বলা। তুমি তোমার ইবাদত করবা, কিন্তু আমাদের ডিস্টার্ব করবা না। এই যুগের কথা সেটা, তুমি আল্লাহ করো, হজ করো, ওমরা করো, কিন্তু তুমি বলবো না যে এই হিউম্যানিজম, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সোশ্যালিজম, বস্তুবাদ, ভোগবাদ, এগুলো শিরিক, গণতন্ত্র শিরিক, এই শব্দ তুমি কি বলবা না? কথা বুঝে আসছে আপনাদের? এরা ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, একটা টলারেন্সি। তারা একটা কি চায়?
সহাবস্থান চাই, সহাবস্থান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে আমরা দাঁড়াবো। আমি হুজুর, সে হচ্ছে এই হিন্দু ভান্তে অথবা পণ্ডিত, আর বৌদ্ধদেরটাকে কি বলা হয়? হ্যাঁ হ্যাঁ, ভান্তে 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 না, হ্যাঁ ভান্তে। হিন্দুদেরটা পুরোহিত, তারপরে খ্রিস্টানদেরটা কি পোপ, হ্যাঁ পাদ্রি ইত্যাদি সব থাকবে। আমরা একসাথে থাকবো। তারপরে আমার সোনার বাংলা বল, আমরা একসাথে দাঁড়াতে সঙ্গীত গাইবো, আমরা একসাথে সব আমরা হবে এগুলো। এরপর আমরা মসজিদে ঢুকবো, ও আবার গির্জা ঢুকবে, সে মন্দিরেও ঢুকবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই এখানে। আবার একসাথে বসে আমরা গান গাবো, নারী পুরুষ একসাথে সবাই ফ্রি হবে, দেখা সাক্ষাৎ হবে, আমাদের কোনো সমস্যা নেই এগুলো। যার যার তারা বিয়ে পড়বো, মাঝে মাঝে মন্দিরে গিয়ে বলবো যে এই কি মন্দির নির্বাচন আগে যেটা যেটা গিয়ে যেটা করা হইতো আর কি, ওদের সাথে এইভাবে ইয়ে করবো, টলারেন্সি করবো আমাদের সাথে। ওয়াদ্দু লাউতুদহিনু ফায়ুদহিনু, হ্যাঁ ইয়ে করা, আপোষকামিতা। আপোষকামিতা ইসলামী দাওয়াত, আপোষহীন দাওয়াত। নো, আমি তোমার আদর্শের সাথে কি আপোষ করতে পারবো না। হ্যাঁ, এই সত্য কথা তুমি গ্রহণ করো, তোমাকে বুঝতে হবে। আর এটা মিথ্যা হয়ে থাকলে চ্যালেঞ্জ হচ্ছে বিপরীত সত্যটা তুমি আমাদেরকে বলো। তারপরে বললাম ওয়ালিদ বিন মুগীরার মতো কুখ্যাত কুখ্যাত অসভ্য জালেম, তার কয়েকটা চরিত্র এখানে নিয়ে আসছে। হাল্লাফ, মাহিন, হাম্মাজ, মাশা, নামিম, অতুল, জানিম। ওর বাপরে বাপ, শব্দগুলো দেখছেন এখন? এগুলো এক একটা শব্দ মিথ্যা কসম খাই, সে নিকৃষ্ট, চগুলখোর, মিথ্যা কথা বলে, হ্যাঁ মানুষকে টিটকারি করে, তিরস্কার করে, ট্রল করে, সৎ কাজের বাতাস দেয়। সে সীমালঙ্ঘনকারী, সে আবার কি বেবিচারী, আবার বেবিচারের জারস জারস। আনকানা দা মাল ওয়া বানিন, সে এত অহংকার কেন করে? তার সম্পদ বেশি, তার টাকা, তার মাল, তার সন্তান বেশি, সম্পদ বেশি, ইত্যাদি ইত্যাদি। এগুলো এখানে সূরা কলমে একটা ঘটনা ইয়ে করা হয়েছে। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। অর্থনীতির এখানে কথা আসছে। মক্কি সূরাগুলোর মধ্যে, মক্কি যে সূরাগুলো আছে, মক্কি সূরাগুলোর মধ্যে তৌহিদের আলাপের পাশাপাশি, তৌহিদ আলাপের পাশাপাশি সলাতের কথা আসতো। তারপরে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধানের কথা আসতো। আমাদের দেশে মনে করা হয় এই শরিয়া মানে, তৌহিদের কথা বলা মানে পুরো দেশটা একটা মোল্লাতান্ত্রিক দেশ হবে। হ্যাঁ, সবাইকে পাগড়ি পড়তে বলা হবে তালাবন্ধের মতো, মেয়েদেরকে জুব্বা পড়তে বলা হবে, ঠিক আছে, হুজদের দেশ হয়ে যাবে। আর ধরে ধরে সবার হাত কাটবে, পাথর মেরে এই জানার বেবিচার শাস্তি প্রয়োগ করবে। শরিয়া বলতেই এরকম একটা ইয়া দাঁড়ায়। অথচ আপনি কোরআনে করিমে দেখবেন, কোরআনে করিমে তৌহিদের দাওয়াতের সাথে সাথে প্রায় মক্কি সূরার মধ্যে মানুষের অর্থনৈতিক মুক্তির কথা আসতো। কিসের কথা? অর্থ মুক্তির কথা প্রায় সূরার মধ্যে। কাফেরদের যত জায়গায় সমালোচনা আছে, এই যে সূরা কলম, তারপর যতগুলো সূরা আসবে, প্রায় সূরার মধ্যে দেখবেন কাফেরদের সমালোচনার মধ্যে একটা সমালোচনা হলো যে কাফেররা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহর অবাধ্যতা, তৌহিদকে তারা মানে না। আরেকটা বিষয় হলো কি, আরেকটা বিষয় হলো কাফেরদের বিষয়টা যে তারা আর্থিকভাবে তারা নিজেরা খুব কমফোর্ট করে, কিন্তু মানুষকে তারা কি দান করে না, তাদের দানশীলতা নাই। এই সমালোচনা ব্যাপকভাবে আল্লাহ পাক নিয়ে আসছেন। অর্থাৎ দানশীলতা, মানুষের অর্থনৈতিক মুক্তি, মানুষের অর্থনৈতিক সেবা প্রদান করা, হ্যাঁ এটা কিন্তু তৌহিদের অন্যতম এজেন্ডার মধ্যে একটা। এটা বর্তমান আফসোসের বিষয়, ইসলামপন্থীদের মধ্যে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা যারা ইসলামপন্থী, আমাদের জনগণের যে অর্থনৈতিক মুক্তি, জনগণের অর্থনৈতিক মুক্তি নিয়ে আমরা কিন্তু কি করি না, কথা বলি না। বলি আমরা বলি না। আমাদের ওয়াজ মাহফিলের মধ্যেও যেভাবে বলার দরকার, নৈতিক বয়ান যেভাবে আমাদের দেওয়া, এই মাইকের একটু এটা বেশি আমার একটু আওয়াজ করতে হচ্ছে বেশি, আমার যদি আওয়াজ কম করতে হয় এটা সাউন্ড একটু করে তো বড়, মানে মানে একটু মাইকটা দূরে থাকলে ভালো আর কি, ঠিক আছে। তো অর্থনৈতিক মুক্তির ব্যাপারে বিভিন্ন আয়াতের মধ্যে রয়েছে, বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অর্থনৈতিক মুক্তির বিষয়টা বড় গুরুত্বপূর্ণ। প্রায় সূরার মধ্যে, মক্কি প্রায় সূরার মধ্যে, এত বেশি না, একটু হালকা, ঠিক আছে। তো অর্থনৈতিক মুক্তির বিষয়ে মানুষের, আরে আবার বাড়াই দিলা কি, থাকো মসজিদে কিছু, হালকা হালকা। এখানে একটা ঘটনার অবতারণা করা হয়েছে। ঘটনাটা হলো, কিছু লোক একটা বাগান ছিল। ইন্না বালাউনা হুম কামা বালাউনা
আসহাবাল জান্নাহ, জান্নাত, জান্নাতের মালিক। জান্নাত বলা হয় যাদের কৃষি ভিত্তিক সমাজ ছিল, যাদের বড় বড় বাগান থাকে। তো তারা তারা এই কেউ ছিল মুসলিম, কেউ ছিল কাফের, তাদের বাগান ছিল। তারা বলতেছে আমাদের বাগানে প্রচুর ফল হয়েছে, প্রচুর পরিমাণ আমাদের বাগানে এই ফল উৎপন্ন হয়েছে। তো তারা বলতেছে ফাতানা দাও ইস আকসামু লা ইয়াসিমুন্না মুসবিহিন ওয়ালা ইস্তাসনুন ফাতাফ আলাইহা তাওয়াফ মিন রাব্বিহিম নাঈমুন ফাসবাহাত কাসরিম ফাতানাদাউ মুসবিহিন আন ইয়াগদু আলা হাসিন কুনতুম সারিমিন ফানতালাকুম ইয়াতাখাফাতুন আল্লা ইয়াদখুলুনা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন। আমরা বাগানে অনেক ফল হয়েছে, এগুলো আমরা গোপনে সকালে যাব, আমরা বাগানের সব ফল কেটে নিয়ে আসবো এবং সকাল সকালে কাজটা করে ফেলবো, যেটা কোনো মিসকিন আল্লাহ ইয়াদখুলুনা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন, কোনো মিসকিন যেন আমাদের বাগানের এই বিরাট যে সম্পদ আমরা যে কেটে নিয়ে আসবো, কোনো মিসকিন যেন না দেখে, আমরা তাদেরকে দিব না। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন। আল্লাহ পাক বলেন তাদের প্ল্যান ছিল রাতের বেলায় সকাল সকাল গিয়ে তারা কি করবে, সমস্ত কৃষি পণ্য তারা নিয়ে। আগের যুগে সামন্তবাদ ছিল, কি ছিল সামন্তবাদ? বুঝেন? জমিদারি প্রথা। ইউরোপের 3টা সিস্টেম মনে রাখবেন। রাজতন্ত্র, এরা যারা রাজতন্ত্র, এদের কাছে ছিল রাষ্ট্রের মূল দায়িত্ব ছিল রাজা, রাজা, এরা ছিল রাজা, রাষ্ট্রের মূল কর্ণধার ছিল এরা। তারপরে ছিল পোপতন্ত্র, পোপদের কাজ হলো শিক্ষা আর আইন, বিচার ও শিক্ষা, এগুলো তারা চালাত। ক্ষমতা না, এদের কাজ হচ্ছে মানুষের বিচার করা, মানুষের শিক্ষা। তো এটা একটা বড় একটা দিক। 3 নম্বর ছিল অর্থ, ছিল কাদের হাতে? জমিদারদের হাতে। অর্থ জমিদারদের হাতে, রাজনীতি রাজাদের হাতে, আইন শিক্ষা কাদের হাতে? কাদের হাতে? হ্যাঁ, পোপদের হাতে। এইভাবে এই সমাজটা ভাগ ভাগ ছিল। তো পুরো সমাজটা ছিল সামন্তবাদী কালচার। হাজার হাজার বছর মানব জাতির ইতিহাস ছিল কি সামন্তবাদ। জমিদার এগুলো বুক করতো। এই সামন্তবাদের উচ্ছেদ, জমিদারি প্রথার বিরুদ্ধে এই আয়াতটা নাযিল হয়েছে। কেউ কল্পনা করছে, কেউ বলছে, কেউ কোরআনে যে এরকম জমিদারি আয়াত। এমনি শুধু মেয়েদের কোথায় পর্দা করতে হবে খুব বেশি, তারপরে হুজুরদেরকে বেশি বেশি টাকা দিতে হবে, দান করতে হবে, ঠিক আছে, বেশি মসজিদে টাকা দিতে হবে, সোয়াবের বেশি কাজ, আর শর্টকাট জান্নাতে যাওয়ার জন্য এই ঠিক আছে আমার উমরার টিকিটটা করে দিবেন, একজনকে উমরা করাবেন, আমার পাঠাবেন, আপনার জন্য আখিরাত কল্যাণ, বাচ্চার জন্য সবগুলো আপনি ব্যস্ত চলে যাবেন, আমার উমরা পাঠাবেন আপনি, ঠিক আছে। তো কারাগারে সব মজলুম পুষতেছে আমাদের। আমি এই রমজানে উমরায় না যাওয়ার অনেকগুলো কারণ। একটা কারণ হলো যে টাকা দিয়ে আমি উমরায় যাবো, এই ভাই আমার 1.5-2 লাখ টাকা লাগবে, এই আমি মজলুমদেরকে দিয়ে ফেলতে পারবো। এটাকে আমি ভুল করছি নাকি সিদ্ধান্ত না? কি বলেন আপনারা? আমি নিজে হয়তো দিই নাই, কেউ আমাকে অবশ্য পাঠাতো। আমি বলছি আমার দরকার নেই, এগুলো আপনি মজলুম ফান্ডে দিয়ে দেন। হ্যাঁ, তো যাই হোক, প্রতি বছর রমজান আসলে আমাদের একটা উমরার পড়ে যায় মানুষের। অথচ দেখেন কত এরা এখনো বন্দী আছে এখনো। হ্যাঁ, এই সমস্ত আলেমদের আমি এই বিএনপি বর্তমান সরকারের 1 ডজন মন্ত্রী প্রতিমন্ত্রী আমি চিনি, যারা আমার সাথে কারাগারে ছিল, একই বিল্ডিংয়ে ছিলাম। 1 ডজনের কাছাকাছি প্রায়। হ্যাঁ, আমি নাম বলে একেবারে সবাই চিনবেন। একজন মন্ত্রী আমাকে বলতেছে, উনি এখন ভালো একটা পদে, মানে ফুল মিনিস্টার, তো বলতেছে আপনি হেফাজতের হয়ে 5 বছর জেলে, আমরা তো বিএনপির হয়ে মাত্র 2 বছর, আপনাদের স্যাক্রিফাইসটা আমাদের চেয়ে অনেক বেশি। এখন সে ফোন করে পাওয়া যাবে না এদেরকে, এদের পিএসটা ফোন ধরো না। হ্যাঁ, আর এরা বলছে ইনশাল্লাহ হারুন ভাই এখান থেকে বাইরে হয়ে আলমুল আমাদেরকে আমরা মুক্ত করে ছাড়বো এখানে। ওরে বাপ, যে বিএনপির নেতাটা, আর এরা এখন ফোন রিসিভ করে না। এখন আমি লাইভে বলতেছি এটা। 1 ডজন ছিল, একই বিল্ডিং, 1 ডজনের মতো হবে মিনিমাম একবারে মিনিমাম, কমপক্ষে 1 ডজন মন্ত্রী প্রতিমন্ত্রী, যারা আমাদের কারাগারের বন্ধু আমার। তো এখন কেন বলতেছি এটা? সিস্টেম, কি সিস্টেম কার্পণ্য। তো এবং এটা বলতেছিলাম যে আলেমুলামারও এই মানুষের মুক্তির কথাগুলো আমরা বলি না, অর্থনীতির মুক্তির কথা আসছে, আমরা মানুষের মুক্তির কথা বলি না। আমরা কি বলি? শুধু নফল উমরার ফজিলত, নফল এতেকাফের ফজিলত, হ্যাঁ, তারপর কোরবানির ফজিলত, ঠিক কিনা, এগুলো বলি। আপনি যদি এতেকাফ থাকতে না পারেন মা বাবার সেবার কারণে, এতেকাফের চেয়েও ওইটা কিন্তু বড়, ঠিক কিনা। আপনি যদি রুগীর সেবার কারণে, আমার নানা এন্তেকাল করছেন রমজান মাসে, আরও অনেক আগে, তো ওনার কারণে আমি আমার রমজান মাসে তারাবি ঠিক মতো পড়তে পারতাম না। আবার এই এতেকাফ তো প্রশ্ন, তখন তো বছর ছোটো ছিল,
তবে একজনকে বললাম যে আমি তো জমাতের নামাজে পড়তে পারতেছি না, আমাদের মেডিকেলের সময় চলে যাচ্ছে, রমজানে আমার নারায়ণ দেখাল করছেন। তো আমাকে আমার গুরু শিক্ষাগুরু বললেন যে, আমার মুরব্বী বলছে, ওস্তাদ বলছে, না এটা সবচেয়ে বড় সওয়াবের কাজ, তারাবির নামাজের চেয়ে বেশি সওয়াবের কাজ, মানুষের কল্যাণ, মানুষের সেবা, নফল আবাদতের চেয়ে বেশি। উর্দু কবিতার মধ্যে আছে, না ফার্সি কবিতা, আবাদত বজুজ খেদমতে খালকে নিস্ত, আবাদত বজুজ খেদমতে খালকে নিস্ত, বতসবিহ সাজ্জাদ ও দালকে নিস্ত। আবাদত মানে তসবিহ, আবাদত মানে জায়নামাজ, আবাদত মানে বড় বড় এই জিকিরের আওয়াজ তোলা, সেটা না। আবাদত বজুজ খেদমতে খালকে নিস্ত, মানুষের সেবা করা, এটা হচ্ছে নফল আবাদতের মধ্যে সবচেয়ে এটা উত্তম, নফল আবাদত চেয়েও এটা হচ্ছে উত্তম। তো এখানে সূরা কালামের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা নিয়ে আসছেন, বাগানবাসীর ঘটনা, পুরো লম্বা এই ঘটনা, অনেক লম্বা করে নিয়ে আসছেন আল্লাহ পাক এখানে। যে তারা পরিকল্পনা করলো কি, সামন্তবাদী পরিকল্পনা। কি পরিকল্পনা? জমিদারি পরিকল্পনা। জমিদারি পরিকল্পনা হলো যে এই গরিবরা যেন ঢুকতে না পারে আমাদের এখানে। কারা যাতে ঢুকতে না পারে? গরিবরা ঢুকতে না পারে। আল্লাহ পাক রাতের বেলায় একেবারে প্রচন্ড ঝড় তুফান দিয়ে ওদের পুরো বাগানকে ধূলিসাৎ করে দিয়েছেন। ওরা কিন্তু সেটা জানে না। তো সকালে এরা যাচ্ছে, নেচে নেচে যাচ্ছে, হ্যাঁ, যাওয়ার সময় এরা বলতেছে ফান্তলাকু ওয়াহুম ইয়াতাখাফাতুন ওয়াহুম ফিস 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 ফিস, চুপ, এই কেউ বলিস না, এই আসতে যা, আওয়াজ, এরা ঘুম থেকে উঠে যা বাবার, এই তোরা যা সব দিক যা, কি কাস্তে না, এটা কাস্তে সব আস্তে আস্তে। গরিবের যখন ওয়াহুম ইয়াতাখাফাতুন, তারা কানে কানে কথা বলতেছে, দলে দলে সমস্ত সামন্তবাদী যারা বাহিনী আছে, খবরদার কোনোভাবে যাতে কোনো গরিব মিসকিন ফকিন্দি যাতে কোনো খবর না পাই, আমরা গিয়ে কেটে তারপর নিয়ে আসবো। ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন, যখন বাগানে গিয়ে দেখি যে বাগান তো মাটির সাথে মিশে গেছে, বলল না না, আমরা কি রে, কোথায় আসলাম, এটা তো না, আমাদের তো ভুল জায়গা নিয়ে আসছো, তোমার মনে হয় অন্য জায়গা, মনে হয় আসলে কিন্তু জায়গা ওইটাই, কিন্তু ক্বালু ইন্না লাদাল্লুন, হ্যাঁ, বলে আমরা কি ভুল করছি না, বাল নাহনু মাহরুমুন, ওহো আমরা তো শেষ, আমাদের সব ধ্বংস হয়ে গেল। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, যে মুসলমান ছিল সে বলতেছে, তোমাদেরকে আমরা বলিনি তসবিহ পড়ার জন্য, আল্লাহ জিকির করার জন্য, গরিবদের অধিকার জমানো। তো এই লোকগুলো ফেরআউনের মতো খারাপ ছিল না, এরা বিনয়ী ছিল। সাথে সাথে তারা তওবা করছে, ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতালাওয়ামুন ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন আসা রাব্বুনা আন ইবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন কাযালিকাল আযাব ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। সাথে সাথে এই লোকগুলো কিন্তু তখন তওবা করছে যে আফসোস, আমরা তাগুত, আমরা খারাপ, আমরা আল্লাহ পাক আমাদেরকে তো জান্নাতের মধ্যে এই চেয়ার উত্তম বাগান রেখেছেন, কেন আমরা দুনিয়ার ব্যবসা ছোট বিষয়ে লোভ লালসা করে আমরা বৃহত্তর জান্নাতকে আমরা হারিয়ে ফেললাম। তখন তারা তওবা করছে, এরপরে আরো দানশীলতার কি তারা এর প্রতিজ্ঞা তারা করলো। এইভাবে এই ঘটনা বড় শিক্ষণীয় আমাদের জন্য। এই ঘটনা কিয়ামতের দিনের একটা ঘটনা আসতেছে। কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার পিন্ডলি পা এই যে পাটা এইভাবে কি করে দিবেন, বের করে দিবেন। সুবহানাল্লাহ। বলছে আল্লাহ তো নিরাকার, আবার এটা কি? আল্লাহ নিরাকার, আল্লাহ কি আকার, এগুলো আমি বলবো কোরআনের ভাষায়, লাইসা কামিসলিহি শাই। আবার আর রহমান আল আরশিস তাওয়া, কিয়ামতের দিন আবার আল্লাহকে আমরা দেখবো। আবার এখানে হতে আছে ইয়াউমা ইউকশাফু আন সাক, আল্লাহ পাক তার বিশাল দস্তে আজিম পা মুবারক মানব জাতির উদ্দেশ্যে করে দিবেন, এবং সবাইকে বলা হবে। আবু সাঈদের হাদিস, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, সামিতুন নবী ইয়াকুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকশিফু রাব্বুনা মিন সাকিহি, আল্লাহ পাক তার পিন্ডিলে পা খুলে দিবেন সবার সামনে, পা, ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন, প্রত্যেক মুমিন আল্লাহর পায়ের মধ্যে সিজদা করবে। সুবহানাল্লাহ, কি একটা অবস্থাপনা এটা। তো আপনারা সবাই মৃত্যুটাকে সহজ ভেবে নেবেন। মৃত্যুর একটা কোর্স করা দরকার, ঠিক আছে? কি করা দরকার? মৃত্যু একটা কোর্স করা দরকার। ভয় লাগতেছে না? মৃত্যুর কিছু মোটিভেশন দরকার। মৃত্যুটাকে আপনি মনে করবেন, যাকে আমি না দেখে ইবাদত করছি, আমি এখন তাকে দেখতে যাচ্ছি। এখন বাস আমি বাড়িতে বেড়াতে যাচ্ছি, আমি বহুদিন পর আমি আমার
আমার ঠিকানায় আসছি, আমি যাচ্ছি, এখানে যাচ্ছি আমার প্রভুর সাথে। পাশাপাশি সাথে সাথে ভয় করবেন আমার তো বহু পাপ টাপ আছে, সেজন্য আমাকে ধরে কিনা আবার এই ভয়ও থাকবে। হয়তো ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কথা বললে সবচেয়ে ভয় পেতেন, বেশি ভয় করতেন। এই প্রেম এবং ভীতি, 50% প্রেম, 50% ভীতি। আমাদের মধ্যে 100% শুধু ভয়। কবর মানে ওরে বাপরে বাপ। আর কতগুলো ভিডিও কবরের সাপ টাপ, এগুলো হচ্ছে কালবা, এগুলো দেখছো? সাপ এটা দেখা যাবে না কবরে, হ্যাঁ? তো এই যে বড় বড় হুমায়ুন আজাদ যে মরে গেছে, ওর কবরে সাপ আছে নাকি? হ্যাঁ, এরকম ফেরাউনের তো পিরামিড আছে না মিশরে, ও সাপ পেঁচা রাখছেন এটাতে, সাপ পিরামিড। এগুলো কোনো কথা? এগুলো হচ্ছে আধ্যাত্মিক জগতের শাস্তি। এটার কবরের শাস্তির উদাহরণটা হলো, বলবো বলুন তো, কবরের শাস্তি হয় কিনা? কি উদাহরণটা কি? স্বপ্নের মতো। কিসের মতো? স্বপ্নের মতো। স্বপ্ন কিন্তু একটা বিরাট জগৎ, কিন্তু স্বপ্ন কিন্তু দুঃখ বেদনা অনেক কিছু থাকে, আবার সুখ শান্তিও থাকে অনেক স্বপ্নের মধ্যে, অনেক আরাম থাকে। পার্শ্ববর্তী জানে আপনি যে খুব মজা করতেছেন, এটা জানে? হ্যাঁ, ও তো জানে না। আবার আপনি যে কষ্ট পাচ্ছেন সেটাও তো সে জানে না। এই যে বোধ ধরো না মাঝে মাঝে স্বপ্নের ভিতরে, অনেক কলজে মলজে সব সিঁড়ি বাইরে থেকে এরকম একটা চাবি ধরো যে একটা, গত রাত্রে পরশু রাত কেউ ধরছে এরকম, এখানে আছে কেউ? আছে কেউ? ভয় বলতেছেন না? না এটা, হ্যাঁ আপনার ধরছেন? বলেন তো কিরকম ধরছে? ধরছে তোমাকে কিভাবে ধরছে? ঠিক আছে, পরে এটা কতক্ষণ ছিল? হ্যাঁ, এরকম থাকে। তুমি কিছু পড়ো না এই সময় দোয়া দুরুদ? হ্যাঁ, সাবাস বেড়া, ফাইন, ঠিক আছে। আপনি ধরছে, এই যে তোমাকে ধরছে পাশ। আচ্ছা, ওই সময় তো তোমার তো খুব আনন্দ লাগতেছিল না? এনজয় দেখি ও কেমন এটা লাগছে, নাকি একবারে অস্বস্তি? মানে 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 জান বেরিয়ে দেবে অবস্থা। এই তো তোমার যে একটা কঠিন অবস্থা, পাশে তোমার পাশে কিছু দেখা হতো, এখানে কে ছিল? ও কই? দাঁড়াও, কে ছিল? দাঁড়াও না ভাই, ভাই তুমি দেখছিলে ওর যে অবস্থা হয়েছিল, এটা বুঝতেছিলে? হ্যাঁ, আরেক বন্টনা দেখে কিরকম কিরকম, আমার পুরো নেগেটিভ নষ্ট করে দিল। তুমি তো জানো না ওর কি হচ্ছে? এটা দেখছো অবস্থা? থেকে মতো কিছু তৈরি হইতেছে, কিছু আধ্যাত্মিক ভণ্ড তৈরি হচ্ছে এখানে আস্তে আস্তে। বেশি না আসে, আস্তাগফিরুল্লাহ। না, ও বলতেছে, ওকে পরে জানাইছে না, আমরা তোমার সাথে ফান করতেছি, তুমি তো এমনি জানতাই না ওর যে হচ্ছে এটা। স্বপ্নে আমার দুস্তর কষ্ট হচ্ছে, তোমার নিজের দিকে অবস্থা তুমি জানো এটা, ওরটা করতে জানবা। এই যে স্বপ্নের মধ্যে আমাদের কষ্ট হয়, পাশাপাশি লোক জানে? ঠিক কবরস্থানে যে লোকগুলো শুয়ে আছে, তারা হয়তো মহা শান্তিতে কি করতেছে, আনন্দ হাবুডুবু খাচ্ছে, কিংবা ভয়ঙ্কর তারা কিসের মধ্যে আছে, কষ্ট আছে। আমরা কিন্তু কি দেখতেছি? কবর আযাবটা ক্লিয়ার আপনাদের সামনে, ক্লিয়ার কবর আযাবটা। এখন অনেকে বলবো যে হুজুর, তো কবর আযাব যে হবে এটা তো শাস্তি তো হয় না, এখন তো বিচারিত হয় না, শাস্তি কেন? এটা আমাকে সেদিন একজন অনেক বড় সরকার, অনেক বড় কর্মকর্তা, এরা কোরআন সরকার মোস্ট সিনিয়র কর্মকর্তা, তো উনি বলছে হাদিসটা নিতে ওনার একটু লাগতেছে, এটা যে বিচারে হলে কবর আযাব কিরকম, কবর আযাব কোনো স্বীকার করে। আরে বাবা, বিচারটা হবে ফিজিক্যালি বিচার হবে, এটা কিয়ামতের দিন যখন আমাদের ফিজিক্যাল উত্থান, তখন তো আমরা রক্ত মাংসের শরীর, আমাদের কি হবে তখন? উত্থান হবে, শরীরে থাকবে, প্রাণও থাকবে। কবরের যেটা সেটা হচ্ছে শরীরে, সেটা হচ্ছে কি রে, এটা রূহ জগতে হবে, সেটা দুটা ডিফারেন্ট, দুটা বেশ কম। আসলে আযাবটা কোনটা? জাহান্নামেরটা। কিন্তু আমরা যখন মরে যাব, আমাদের শরীর তো এক জায়গায় পড়ে থাকবে আমাদের, কিন্তু আমাদের রূহ জগতের মধ্যে কিন্তু কি চলবে? একটা কষ্ট চলবে। কিন্তু আল্লাহ এই জন্য এই যে একটা লম্বা সময় কিয়ামতের আগে উঠা পর্যন্ত, এই সময়ও কিন্তু একটা এটা হচ্ছে জেলখানার হাজতি অবস্থার মতো আর কি, যে শাস্তি হওয়ার আগে, তোমার ফাঁসি হওয়ার আগে, তোমার যাবজ্জীবন হওয়ার আগে, তোমার সাজা হওয়ার আগে, তোমার জরিমানা হওয়ার আগে, তোমাকে কোথায় আটকে রাখলাম? হাজত করে আটকে রাখলাম। তা হাজত খানা কি ভালো লাগে? এটা হাজত করা এক প্রকার শাস্তি না? যাই হোক, ও আচ্ছা, কোথেকে কোথায় চলে যাচ্ছে এটা কেন বলতেছি? অর্থাৎ কবর হচ্ছে, আমরা কবর যখন করব, কবরকে প্রেমের একটা কি মনে করবো ঠিকানা। কার সাথে প্রেম? আল্লাহর সাথে। তো এখানে কত সেঞ্চুরি পায়াত, আল্লাহ পাক পা বের করে দিবেন। কাফের যে সে সেজদা করতে পারবে না, একসাথে কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন, প্রত্যেক মুমিন পুরুষ, প্রত্যেক মুমিন নারী আল্লাহর কদমের মধ্যে লুটে পড়বে, সুবহানাল্লাহ। কিন্তু বলতে যারা রিয়াকারি করছে, কাফের মোদি চাইলেও কি করতে পারবে না,
সেজদা করতে পারবো না, কারণ তার তো দুনিয়াতে সে প্রেম ছিল না, তো মূর্তি পূজা করছে। ট্রাম্পের মতো জালেম, শেষ মুহূর্তে হেদায়েত দিলে আবার আল্লাহ যেন হইতে পারে, শেষ মুহূর্তে তো মুদি হেদায়েত প্রাপ্ত হইতে পারে নাকি? হেদায়েত পেয়ে গেলে আপনার রাগ লাগবে নাকি? এটা কল্পনা করা তো যায় নাকি? আচ্ছা, শেষ মুহূর্তে আপাতত যত কাফের, এদের আল্লাহর পায়ে সিজদা করার কোনো কি নাই, এদের কোনো সুযোগ নাই। এটা কোরআনের কথা হলো, কোনো কাফের আল্লাহর পায়ে সিজদা করতে পারবে না। আর হাদিসের কথা হচ্ছে, মুসলমানদের মধ্যে যারা লোক দেখানো নামাজ পড়তো, তারা কি করতো? রিয়াকারি করতো, মানুষকে দেখানোর জন্য তারা কথা বলতো, নামাজ পড়তো, এরাও আল্লাহর পায়ে কি করতো? সিজদা করতে পারবে না। আল্লাহ নবীকে এবার আল্লাহ পাক বলতেছেন, ফাসবির, তোমাকে ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করা যাবে না। কাসওয়াহিবিল হুদ, ওই নবীর মতো। কোন নবীর মতো? হ্যাঁ, ইউনূস ইসলাম, উনি তার কওমের সম্প্রদায়ের সাথে কি করছেন? তিনি তার কওমের সম্প্রদায়ের সাথে তিনি রাগ করে চলে গিয়েছিলেন, আযাবের অপেক্ষা করতেছে, আযাব আসলে তো বলতে যে আল্লাহ এখন তো আমি যাবো কেমনে, রাগ করে চলে গেছেন এখান থেকে। কোন দায়ী তার অডিয়েন্সের সাথে, তার এই জনগোষ্ঠীর সাথে রাগ করে দাওয়াতের স্থান ত্যাগ করে সে যাবে না, বরং সে সবর করবে। কি করবে এখানে? সবর। আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন না, আপনি স্কুল থেকে বেরিয়ে যাবেন না, আপনি বরং পরিস্থিতিটাকে কি করবেন? আপনি সহ্য করতে হবে। এটা হচ্ছে রাসূলকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল হাক্কা, বেশিরভাগ সূরা, সাহিত্যিক সূরা এগুলো। আল হাক্কা মানে অবশ্যই যে ঘটনা অবশ্যভাবে যে ঘটবে কিয়ামতে। আল মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, অর্থাৎ আল্লাহর গজব, আল্লাহর আযাব, যেটা আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন কওমে আদকে, কওমে সমুদকে এবং ফেরাউনকে। এই সমস্ত কথা আল্লাহ পাক এখানে বলেছেন। জান্নাত জাহান্নামের অনেক কথা সূরা হাক্কা মধ্যে বলেছেন, এগুলো আমরা দেখে নিব। তারপর সূরাতুল মাআরিজ, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিল লিল কাফিরিন লাইসা লাহু দাফি মিনাল্লাহিল মাআরিজ তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা। আল্লাহর কাছে একদিন আমাদের 50,000 বছরের সমান। ফেরেশতারা যখন তারা উরুজ করে বলে, এটা হচ্ছে কতদিনের সময় তোমাদের? কত হাজার বছর? 50,000 বছর। ফাসবির সাবরান জামিল, এখানে সবর করতে বলা হয়েছে। এখানে আবার এই মানুষের ধ্বংসের কথা বলা হয়েছে। এরপরে শুধু এক প্রকার মুক্তি, এক প্রকার লোক, তাদেরকে মুক্তি দিবেন আল্লাহ পাক। সব ধ্বংস বলার পরে বলতেছেন, শুধু যারা কারা বাঁচবে? ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি, যারা মুসল্লি, তারা বেঁচে যাবে। তারা কারা? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, ওই সমস্ত মুসল্লিরা যারা নামাজকে কন্টিনিউ করেছে, যারা নামাজকে কি করছে? কন্টিনিউ করছে। আর ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, যাদের সম্পদের মধ্যে গরিবের হক আছে। শুধু নামাজ পড়লে হবে? আপনাদের মধ্যে অনেক কৃপণ আছেন ভাই, ঠিক আছে? আপনাদের মধ্যে কিছু আছে একদম অসহায়, এটা আমরা বুঝি। কিছু আমার কাছে মনে হচ্ছে আপনাদের ব্যাংক ট্যাঙ্কে প্রচুর টাকা আছে, কিন্তু আপনারা জমা রাখছেন এগুলো, এত টাকা জমা রেখে লাভ নাই, ঠিক আছে? এগুলো একেবারে থাকতে এগুলো কিছু টাকা মুসলিমদেরকে দিয়ে যাবেন, যাদের বেশি টাকা জমা আছে। হ্যাঁ, ফ্ল্যাট কেনার জন্য, বিয়ে করার জন্য, বিদেশ যাওয়ার জন্য, ঠিক আছে? এখন হাত তুলবো যে 1 কোটি টাকা কার অ্যাকাউন্ট আছে, হাত তুলেন দেখে এখানে। হ্যাঁ, আছে এখানে, ঠিক আছে? অবশ্যই আমি সাদা হুজুর না, আমি সাদা দরকার না ভাই, ইনশাআল্লাহ আমরা সবাই চিনি আলহামদুলিল্লাহ। যাই হোক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, হাত তুলেন একটু, 1 কোটি টাকা আপনার সম্পর্কে আয়াত আসছে এখানে। আল্লাহ বলতেছে নামাজ পড়লে যথেষ্ট হবে না, ধ্বংস হবে। ওই মুসল্লি বাঁচবে যে নামাজটা কন্টিনিউ করবে, 1 নম্বর। 2 নম্বরে তার সম্পদের মধ্যে গরিবের হক থাকতে হবে। লিসাইল ওয়াল মাহরুম, এইভাবে অনেকগুলো গুণাবলী বলছেন। সে ওয়াদা পূরণ করবে, কিয়ামতের দিনকে স্বীকার করবে, এবং তার লজ্জাস্থানকে সে হেফাজত করবে, আমানতকে সে আদায় করবে ঠিক মতো, এই কথাগুলো বলেছেন। সূরা নূহ আমরা ভালো করে পড়ব। সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালামের দুঃখ ভরা, বেদনা ভরা দাওয়াত। আল্লাহু আকবার। কয়শো বছর? 900 বছর। উনি কি রাগ করছেন নাকি? উনি হতাশ হয়ে গেছেন? কয় বছর দাওয়াত দিয়েছেন? নবীদের কাহিনী থেকে আমরা ধৈর্যচ্যুত হয়ে যাই, ঠিক আছে? আমাদেরও খুব ধৈর্যচ্যুত হই আমরা, কিন্তু নবীদের কি ছিল না? ধৈর্যচ্যুতি তাদের ছিল না। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, হে আল্লাহ, আমি যত দাওয়াত দিই উল্টা হয়ে যায়। আমি দাওয়াত দিলে তারা কানের মধ্যে কি লাগাই দেয়? আঙ্গুল। তো আমাদের এক তবলিগী ভাই বলতেছে, নূহ আলাইহিস সালামের উম্মত দাওয়াত না শোনার জন্য কানের ভিতরে কি লাগাই দিত? আঙ্গুল। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমান উম্মত কানের ভিতরে ইয়ারফোন লাগাই দিত মোবাইলের, যাতে অন্য কিছু না শোনে দাওয়াত। এটা আপডেট। নাফরমানির
100%, ঠিক আছে? যাতে আজানের আওয়াজ না যায়, তাহাজ্জুদের হরণ যাতে না যায়, আলকোরার দ্বারা আমার মনে হচ্ছে এগুলো অনেকে ভাবে যারা একটু আকিদার দরজ করার দরজ একটু আমি আমার কাজ করি, একটু চেক করুন তো কার কার কানে কি লাগা আছে, উপরে নিচে আছে লাগা আছে, কার কানের ভিতরে কারো। আমার অনেকে খুব ডিজিটাল দামি ইয়ে দিছে আমাকে, আমি এগুলো ব্যবহারটা করতে পারি, এগুলো কানে খুব স্মার্টলি লাগা রাখতে হয়, এগুলো দূর থেকে যেটা শোনা যায়, একদিন দিন ব্যবহার করি, পর আমার স্টাফরা কিনে গেছে এটা এখান থেকে, ওদের আবার ভালো লাগে এগুলো, যত ডিজিটাল জিনিস আছে আমার হাদিয়ে পাই, এগুলো এরা আশেপাশের লোকজন এগুলো বাগ বটরা করে ফেলে এগুলো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই আমার অজ্ঞতার কারণে। আচ্ছা আচ্ছা, না তোমার কথা বলি নাই মাসুক, এটা অন্যদের কথা বলছি। আচ্ছা আচ্ছা, এই ডিজিটাল সিস্টেমে কানের ভিতরে আমরা কি লাগাই দিই, ঠিক আছে? তো আল্লাহ পাক, আমরা এবার এতেকাফ থেকে এটা প্রতিজ্ঞা করবো সবাই ইনশাআল্লাহ আজিজ। এতেকাফ কাদেরটা কবুল হবে এটা শেষ দিন বোঝা যাবে, এবং এখানে যাওয়ার পরে বোঝা যাবে। যারা আমরা কন্টিনিউ মসজিদে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ, এবং মোবাইলটাকে আমরা কম ইউজ করব। এখন ধরেন এই যে মোবাইল ইউজ করার সময় একটু দিলে খটকা লাগানো লাগে কিনা, ধরুন জরুরতের কারণে হোয়াটসঅ্যাপে ঢুকতে হয়, হোয়াটসঅ্যাপ তো সমস্যা নেই, কিন্তু ধরুন আপনি যখন ফেসবুকে অনলাইনে যখন যাবেন, এখানে তো ছবি চলেই আসে, এখানে বিভিন্ন ছবি আসে, এখানে পলিটিক্যাল ছবি আসে, কালচারাল ছবি আসে, তো একটু খটকা লাগে কিনা? এটা যেহেতু আপনি এত কাছে মসজিদে আছেন, এই খটকা লাগানোটা বাসার মধ্যেও লাগতে হবে, এটা ঠিক আছে? এটা আমি আমার কথা বলি, বাসার মধ্যে এত খটকা কম লাগে, কিন্তু ঘরে মসজিদে আপনাদের চালাই না মোবাইল, একদম ফেসবুকে থাকিয়ে না একদম। আজকে সাহালাম পাকিস্তানের আমাদের ভাই থেকে শহীদ করতে, আল্লাহ তাদের সবাই থেকে শহীদ কবুল করুন। সব দেখছেন অবস্থা, সবাই কদরে কালকে আমরা এখানে আবাদ করতেছি, আর ওখানে কি মেচাকার হয়ে গেল। এই একটা মোনাফেক রাষ্ট্রের ধ্বংস আমার মনে হয় আল্লাহর তকদির লাগা হয়ে গেছে কালকে মনে সবাই কদরে। এই মোনাফিকের শাস্তি এদিকে পেতে হবে, এত বড় বেয়াদবি রমজান মাসের ভিতরে। আচ্ছা এই কথা আবার কেন বললাম, এটা ওদিকে কেন গেলাম গা? ও আচ্ছা, এই যে ধরেন এটাতে হঠাৎ করে সকালে টুইটারে দেখলাম যে মেসাকার হয়ে গেছে হঠাৎ করে, তারপর আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ লিখেছি যে আল্লাহর গজবকে ভয় করার জন্য রমজান মাসে তারা এটা করছে, এটা দিয়ে আবার সাথে সাথে আমি আবার বেরিয়ে গেছি ওখান থেকে, বেরিয়ে গেছি। আমরা ফেসবুকে থাকবো, প্রয়োজনের মুহূর্তে আমরা থাকবো, খুব অল্প আমরা কিন্তু বাইরের উপরে সব মোবাইলের সাথে সম্পর্ক ছিন্ন করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ছিন্ন বলতে পূর্ণাঙ্গ কিন্তু আমরা সম্পর্কটা কি কমে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? সবাই হ্যাঁ, সবাই একটু হিম্মত করি। এটা আমার বিশ্বাস, আমরা যদি মোবাইল থেকে একটু দূরে থাকতে পারি সবাই, আমি বলছি না মোবাইলটা একেবারে অফ করে দেন, আলহামদুলিল্লাহ অনেক মেন্দার ভাইরা আছে যারা এটা ইউজে করেন, কিন্তু আমরা তো সম্ভব না, আমাদের তো পুরো অফিসিয়াল ফাংশন করতে হয় এটা দিয়ে। তো আমরা ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন, আমরা এখান থেকে বাড়ি যাওয়ার পরে আমরা যেন এই ডিভাইসগুলোর সাথে আমাদের সম্পর্ক কি থাকে, অবশ্যই দিনে মেহনত করবো, একটু টেকফুল হব, ইন্টেলেক্ট হব, এবং ক্ষিপ্রতা থাকবে, যাতে আমরা অল্প সময় যাতে বেশি কাজ করতে পারি। আমি এটা চেষ্টা করি, মোবাইল যখন খুলবো তখন চাটা খেয়ে বসবো একদম, ঠিক আছে? মানে এনার্জি নিয়ে বসবো, যাতে কি করতে পারি, মানে এনার্জি নিয়ে বসবো, যাতে ভালো মতো এনজয় করতে পারি, কি মানে কাজগুলো যাতে কি করতে পারি, দ্রুত শেষ করতে পারি। হোয়াটসঅ্যাপগুলো চেক করা, মেসেজগুলো চেক করা, মেসেজগুলো দিয়ে দেওয়া, অনলাইনগুলো একটু অনলাইনে গবেষণা করতে হয়, একটু পড়তে হয়, গবেষণা করতে হয়, বিভিন্ন এগুলো কপি করে ফেলবেন, এগুলো এনার্জি নিয়ে বসে এগুলো যতক্ষণ যার যতটুকু মেধা, যার যতটুকু প্রয়োজনীয়তা আছে দেখে আমরা বাইরে যাবো এখান থেকে। আমি কি করি দেখেন, আমি একটা নেগেটিভ বানাবো, আমি টেলিগ্রাম, অনলাইন, টুইটার, ফেসবুক ঢুকে সবটা দেখে আমি খুব দ্রুত দেখি, আমি আলহামদুলিল্লাহ আমি খুব দ্রুত পড়তে পারি, আলহামদুলিল্লাহ। যাই হোক, এরপর দেখে এরপর আমি এটা অফ করে দিই, অফ করে এবার আমি ভাবতে থাকি যে একটা তো ছাড়বো, আমি একটা ছাড়বো এখন নাকি কি ছাড়বো, এটা আমি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বা সকালবেলা দুপুরবেলা চিন্তা করি, তা একটা নিজেদের একটা তৈরি করি, তারপর এটা আমি ইয়ে করি। আর আপনারা কি করেন, সারাক্ষণ এখানে পড়ে থাকেন, লেখেন কম, বুঝেন কম, গবেষণা কম, কিন্তু পড়ে থাকি এখানে। আমারটা হলো কি, আমি এখান থেকে নিয়ে ফেলি, জান আমার আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা আমি নিয়ে ফেলি, সেটা প্রচুর নিই, ইন্টারন্যাশনাল জাতীয় সবটুকু আমি এলমি গবেষণা সবগুলো নিয়ে, তারপরে এটা আমি গবেষণা করে ন্যারেটিভটা তৈরি করে তারপর আমি আমারটা ছাড়ি। সুতরাং এই প্রয়োজনীয় এই ডিভাইসগুলোকে যে লেগে থাকতে হবে এটা কোনো জরুরি না, আপনি একটু ব্রেনকে সজাগ করেন, যে অল্প সময়ে আপনি অ্যাক্টিভলি যখন থাকেন, ফাংশন করেন, অল্প সময় আপনি কিন্তু কি করতে পারবেন, বেরিয়ে আসতে পারবেন। দেখ এটা ফাঁকে মোটিভেশন হয়ে যাচ্ছে এখানে। তো নূহ আলাইহিস সালামের কওমের এটা ছিল
এখানে নূহ আলাইহিস সালাম একটা কথা বলেছেন, কি সেটা, যে তোমরা ইস্তিগফার করো। কি করো তোমরা? ইস্তিগফার করলে বৃষ্টি হবে। ইস্তিগফার কি হবে? হ্যাঁ, এই কথা কোরআন শরীফে আরো কয়েক জায়গায় আছে। ইস্তিগফারের দ্বারা যে জাতি ইস্তিগফার করে, তওবা করে, গুনাহ মাফ চায়, ওই এলাকার মধ্যে কি হয়? আপনি বলেন যে বৃষ্টি তো আমাদের দেশেও তো হয়, এমনি বৃষ্টি জ্বালাতে পারতেছি না। আমার দেশে বৃষ্টিটা একটা গজব হয় আমাদের উপরে, ঠিক কিনা? রাতের চেয়ে দিনে বেশি বৃষ্টি হয়, ঠিক না ঠিক? রহমতের বৃষ্টি হবে এটা রাতের বেলা হবে, রহমতের বৃষ্টি হবে এটা এমন টাইমিং হবে যে টাইমে ফসলের উপকার হবে, সবজির উপকার হবে, হ্যাঁ, এবং মানুষের কষ্ট হবে না। আল্লাহ পাক এখন তো, আমি কোরআন গবেষণা করছি, বৃষ্টি নিয়ে গবেষণা করছি। মতর মানে বৃষ্টি, কোরআনে করিমে প্রত্যেক জায়গায় মতর শব্দকে গজব হিসেবে নিয়ে আসা হয়েছে। কি হিসেবে? মতর মানে বৃষ্টি, গজব, গজব, এটা গজব। আমাদের বর্তমানে যে বৃষ্টির যে কি বলে এটার, কি বলে, আবহাওয়ার যে সিস্টেম, যেটা, এটা কিন্তু গজবের আলামত। এখানে বৃষ্টির কিন্তু কোনো সিস্টেম মতো প্রাকৃতিক যে নিয়ম, যেটা ফসলাদির যেটা কল্যাণজনক, ওইভাবে কিন্তু হয় না। কিন্তু এটা বরং দুর্যোগ তৈরি করে। ভাই, কি তৈরি করে? এটা কিছু লাভ হয়, আবার দুর্যোগও তৈরি করে। আমরা ইস্তিগফারের দ্বারাই আল্লাহ পাক বৃষ্টিটাকে দিবেন একেবারে কিভাবে? যথাযথ সুন্দর নিয়মিত দিবেন। নূহ আলাইহিস সালামের পুরো আয়াতটা আপনারা দেখে নেবেন। এখানে কথা আসছে মাকরুন, তারা ভয়াবহ চক্রান্ত করলো। তারা কিছু মূর্তি পূজা করতো। ওয়াদ, কি নাম ছিল? ওয়াদ, সুওয়া, কি সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। দেখেন কোরআন কত, এগুলো নূহ আলাইহিস সালামের আগে। এগুলো এরা ছিল কারা? এরা ছিল বড় বড় বুজুর্গ, নবী, অলি, দরবেশ ছিল। এই লোকগুলো আল্লাহকে ইয়ে করতো। তো শয়তান প্রথমে মূর্তি কেমনে নিয়ে আসলো? মূর্তি পূজার ইতিহাস আছে। একটা বই দেখবেন আপনারা, আবুল হোসেন ভট্টাচার্য, আবুল হোসেন, ওনার কয়েকটা বই আছে, তার মধ্যে মূর্তি পূজার ইতিহাস। বলেন বইয়ের নাম কি? এটা দেখে নেবেন, সবাই দেখে নেবেন। এটা দরকার আছে, কারণ হিন্দুত্ববাদকে দাওয়াত দেওয়ার জন্য। আবুল হোসেন, উনি নিজে তো হিন্দু ছিলেন, আবুল হোসেন ভট্টাচার্য। উনি ইসলামী নাম রাখছেন আবুল হোসেন, এটা উনি লেখছেন। আর আবুল হাসান আল-নদভী রহমতুল্লাহ, যেটা আমাদের সিলেবাসে আছে, আরবি বই, উনিও লেখছেন খুব সংক্ষেপে মূর্তি কেমনে পৃথিবীতে আসে। মূর্তি প্রথমে আসে শয়তান মানুষের কাছে আসছে, নেককার লোকদেরকে সামনে আনছে। আমাদের চট্টগ্রামে যতগুলো মাজার আছে, এই যে গরিবুল্লাহ, খারাপ লোক নাকি ভালো লোক? হ্যাঁ, অবশ্যই ভালো, ঠিক আছে। তো যতগুলো বড় বড় মাজার পৃথিবীতে আছে, লোকগুলো ভালো, কিন্তু শয়তান আমাদেরকে চক্রান্ত করে তাদের পূজার মধ্যে লাগিয়ে দিয়েছে। তো শয়তান এসে বলতেছে যে, জানো তোমাদের আগে যে বুজুর্গ ছিল, ওয়াত, সোয়া, ইয়াবুজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো, তোমরা ভুলে যাবে, একটা ছবি রাখো না, এটা ছবি বানিয়ে রাখো। তো মানুষকে ছবি বানিয়ে রাখছে, পুতুল বানাইছে প্রথমে, এদের হালকা এদের ছবি আঁকছে। এদের বলে, দেখো ছবিটা তো নষ্ট হয়ে যাবে, এটা কাপড় দিয়ে বানাইছো বা এই দিয়ে আঁকছো, এটা নষ্ট হয়ে যাবে, তোমরা দেওয়ালের মধ্যে একটু খুদিয়ে রাখলে এটা বহুদিন এটা থাকবে। তখনও কিন্তু শিরিক কিছু শয়তান বলে না, এটা শুধু সম্মান। তো এরা ওয়াত, সোয়া, ইয়াকুস, এদের কি দেওয়ালের মধ্যে এদের আঁকছে এদের। তো মনে করতো যে এই বুজুর্গের মতো নামাজ পড়তে হবে, বুজুর্গের মতো আল্লাহ ভালো হইতে হবে। এরপর সাথে বলতেছে, দেখো এই যে দেখো আমরা এই দেওয়ালও করছো, দেওয়ালটা নষ্ট হয়ে যাবে, দেওয়ালটা ইয়ে হয়ে যাবে, এটা তোমরা এক কাজ করো, এটা একটু স্থায়ীভাবে ইয়ে দেওয়ার জন্য এটা একটা মূর্তি, মানে একটা এটাকে পাথর দিয়ে তোমরা খোদাই করে ইয়ে করে এটা আলাদা করে মূর্তিটা বানাও, তখন এটা তোমরা, এটা সম্মান থাকবে, এটা সবসময় স্থায়ী থাকবে। হ্যাঁ, এটা তো ভালো জিনিস। এরপর বহুদিন পর বলতেছে, দেখো তোমরা তো মূর্তিটা তো বানাইলে, এখন ধরো তার তো অভাগ্য হচ্ছে, তার প্রতি তোমরা একটু তার পাশে বসে একটু জাস্ট মাঝে একটু সম্মান করলে এটা ইয়ে, হ্যাঁ এটা ভালো। এরকম করতে 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 এই শেষ পর্যন্ত মানুষকে কোথায় নিয়ে আসলো? হ্যাঁ, শিরকে নিয়ে আসলো। এই লম্বা ইতিহাস। এরা ছিল বড় বড়, এদের নামে ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসার। আমি তো বলবো, এই যে শেখ মুজিবের নামে মূর্তি, শেখ মুজিবকে বলে গেছিল নাকি যে আমার নামে মূর্তি তৈরি করিও? হ্যাঁ, তো কথার কথায় আর কি করলো, কি বিশাল বিশাল মূর্তি তৈরি করছে এগুলো। আফগানিস্তানে তালেবানরা কতগুলো মূর্তি ভাঙছিল, আরো আজকে থেকে অনেক বছর আগে মনে আছে আপনাদের, বৌদ্ধ মূর্তি ভাঙছিল এগুলো। এটা নিয়ে পুরো দুনিয়া এদেরকে কত গালাগালি করলো এগুলো। তো বাংলাদেশেও দেখি যে বিরাট বিরাট বাবিয়ানের মতো শেখ মুজিব মূর্তি তৈরি হয়েছে। আল্লাহ পাক মূর্তিগুলোকে নস্বাত করে দিয়েছেন, অন্য মূর্তিরও ইনশাআল্লাহ বিদায় নিবে ইনশাআল্লাহ সময় মতো। মূর্তি আর তৌহিদ একসাথে চলবে না, কেমন? তো দাওয়াকে জাগ্রত করতে হবে। নূহ আলাইহিস সালামের একটা দোয়া ছিল, এই দোয়াটা আমরা পড়ি, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত।
হে আল্লাহ, আমাকে, আমার পিতা মাতাকে এবং যারা আমার ঘরে প্রবেশ করেছে মুমিন মুমিনাতদেরকে আপনি ক্ষমা করে দিন, ওয়ালা তাজিদুজ জালিমিনা ইল্লা তাবারা, এবং দুশমনদেরকে আপনি ধ্বংস করুন। তারপরে আসছে আবার জিন। জিনদের কথা আমি বলেছিলাম যে জিনরাও কিন্তু আমাদের দাওয়াতের একটা পার্ট। জিনরাও কিন্তু আমাদের দাওয়াতের কি পার্ট। জিনের সাথে কেউ দেখা টাকা হয় নাকি আপনাদের সাথে? দিনের সাথে দেখা হওয়ার দরকার না। যারা বলে এগুলো বেশিরভাগ ভণ্ডরাই বলে, বেশিরভাগ এরা মিথ্যাবাদী, এরা যারা দাবি করে। আমি সত্যবাদী খুব কম পাইছি। আমি আমার বড় আব্বা মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই, উনি কি ভণ্ড ছিলেন নাকি মুত্তাকি ছিলেন? মুফতি ফৈজুল্লাহ মুত্তাকি। উনি, ওনার সাথে জিন্নাতদের সাথে ওনার কি হইতো, এটা অনেক ঘটনা আমাদের পারিবারিক ব্যাপার আছে, এগুলা অনেক ঘটনা আছে। হ্যাঁ, তো জিন্নাতদের প্রস্তাব ছিল, জিন্নাতরা কখনো কখনো মুসলিমদের সাথে বিয়ে করতে চায়। এটা মুফতি ফজলুল্লাহ সাহেব ওনার চিঠিতে লিখেছেন। তো ওনার প্রস্তাব ছিল যে জিন্নাতরা ওনার সাথে পারিবারিক সম্পর্ক করবে। তো বলছে না, জিন এবং মানুষের সাথে বৈবাহিক সম্পর্ক কি নেই, জায়েজ নেই। জিন এবং মানুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক কি নেই, জায়েজ নেই। উনি জিনের বাচ্চার নামও বলছেন, শাহজাহান বলছে বাচ্চা, জিনের ছিল যে আসছিল। এবং যারা অনেক বড় মাপের বুজুর্গ, তারা কিছু জিন্নাতদের ঘটনা ঘটে, এগুলো সত্য ঘটনা। আরেকজন আসছিলেন এখানে আমাদের ভারত, আনোয়ার কাশ্মীরির ছেলে আন্দাসা কাশ্মীরি, উনিও ওনার সাথে, ওনার ছাত্রদের সাথে কিছু জিন্নাতের ঘটনা এরকম ঘটেছে। আমার সাথে বা এগুলো কোনো কিছু ঘটে টটে নাই। তবে আমি জিনদের উৎপাতটা আমি দেখছি, সেটা হলো আমি আমার কোনো আত্মীয়দের ঘরে, আমার পারিবারিক, আমার রিলেটেড একদম। এটা হয়তো কেউ চালান দিয়েছে সম্ভবত। আমি যেটা দেখছি সেটা হলো ওরা ঘরটা তালা মারা, সবাই ঢাকা চলে গেছেন, ঘরে কেউ নেই। তো ঘরের ভিতরে কিছুক্ষণ পরবর্তী কিন্তু রক্ত ছিটিয়ে মারছে আর বালি। আপনাদের হাসান উস্তাদ যে ক্লাস করে, সেও এটা সম্মত সাক্ষী ছিল ওই সময়, অন্য কেউ ছিল যাই না। আমরা তালা করে ভিতরে ঢুকছি, তো ওরা বালি ছিটিয়ে দিয়েছে। জিন্নাতে কি করছে বলবো নাকি ভয় পাবে নাকি? আচ্ছা, আবার কোনো ধরে কিনা? ও তার মানা করতেছে এরকম, ও মানা করতেছে। ওরা একদম ওই জানলার পাশে রাখবেন একদম। মানুষ হচ্ছে সাহসী জীব, এ ঠিক কিনা? তোমার দেখলে জিন্দাই চলে যাবে, এই বলো ভাই দিন, ঠিক আছে? বাঘ সামনে আসলে এইভাবে তাকায় দেখবো বাবার দিকে, চোখে চোখে, ঠিক আছে? তাইলে বাঘে কিন্তু দেখবেন, বাঘের প্রত্যেকটা ভিডিও হচ্ছে কি পিছন থেকে মারা, ঠিক কিনা? এবার তাকায় দেখবেন, এ বলে লড়াই করবে ট্রাম্পের সাথে, ইসরায়েলের সাথে লড়াই করবে। দেখছো এই কাপুরুষ মুসলমানদেরকে নিয়ে কি দারাজ দিবে কেন? দেখছো অবস্থা এগুলো কি জিনের, এগুলো এমনি এমনি আসছে এগুলো। এই জিনটা আমার কথা শুনতেছে, কিন্তু যারা ইমানদার জিন তারা কথা শুনতেছে আমাদের। আর খারাপ জিনটা আমাদের কোনো ডিস্টার্ব করতে পারবো না আমাদের, কারণ আমরা কি করি সকাল বিকাল সন্ধ্যা আমরা আমল করি। আপনারা তো আমলগুলো পছন্দ করেন না। সকালবেলা মুসলিম ওস্তাদকে খুব আপনারা মনে করেন, আমি জানি এগুলো বুঝি, এগুলো খুব অসন্তুষ্ট আপনারা। এগুলো সকালবেলায় সূর্য ওঠার আগে ঘুমাই গেলে সারাদিনটা না বরকত হয়ে যায়। সকালবেলা কি ঘুমাই থাকলে সূর্য ওঠার আগে, আল্লাহ রাসূল বলেছেন সূর্য উঠে যাওয়ার পরে তোমরা যাও, কিন্তু সূর্য ওঠার আগে ঘুমাইলে এটা বরকত নষ্ট হয়ে যাবে। এটা আর এটা আপনারা মনে করতেছে আপনাকে আমরা কষ্ট দিচ্ছি, আপনাদের জীবনকে আমরা কল্যাণময়ী করতেছি। আমরা এখন যেটা করি, রোজার মাস আমরা কেমন করি, আমল করি, কিন্তু নামাজটা পরে ঘুমিয়ে যায়। তো ঘুমার দ্বারা কি হচ্ছে, সকালবেলা যে কল্যাণটা আমরা পাচ্ছি না। এটা এই জন্য আমি বলছিলাম যে একটু হালকা হালকা মাইকে দোয়াগুলো শেখার জন্য, যাতে আমরা ঘুমের অভ্যাসটা না যায়। শুধু এখানে কেন, এখানে যাওয়ার পরও কেউ সকালে সূর্য ওঠার আগে ঘুমাবেন না, কেউ একদম বরকত ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনারা এটাকে করতেছে, এটা আমি জানি। তো এটা আপনারা এটাকে মেনে নিতে পারতেছেন না এটা। হ্যাঁ, তবে এরা আবার মাইকে বেশি আওয়াজ করে, সেটাও ঠিক না, সীমিত আকারে। আর অনেকে তো পারে, তাদেরকে শেখানোর দরকার নেই। যারা পারে না তারা আলাদা করে শিখবেন আপনারা। হ্যাঁ, মাইকের আওয়াজটা একদম ছোট থাকবে বা মাইকের দরকার নেই, কিন্তু শিখতে তো হবে। আর যিনি শিখবেন না উনি ঘুমাবেন কেন? আপনি এই সময় ঘুমাবেন হলো আপনি সূর্য ওঠার পরে, এশরাকের পরে। এশরাক যদি নাও পড়েন তাও ঘুমাবেন না আপনি, কারণ ঘুমাটাই এটা নিষেধ। এটা হ্যাঁ, আর কি নিষেধ? ওই সময় কথাবার্তা বলা। আচ্ছা, যাই হোক, তো আমার সাথে যেটা হয়েছে জিনদের যে বিষয়টা, সেটা হলো আমি দেখলাম যে ঘর ঢুকলাম, তালা খুলে দেখলাম ওরা কি করছে, জিনটা বালি ছিটিয়ে দিয়েছে। বালি ছিটিয়েছে এই জন্য তারা যে আসছে এটা আমাদেরকে দেখানোর জন্য, ভয় লাগানোর জন্য। তো দেখলাম লম্বা লম্বা পা জিনদের, এত লম্বা লম্বা এদের পাগুলো, এবং এদের পাগুলো একটু ওরা সম্ভবত পিছন থেকে চলো সম্ভবত। এইভাবে তার পাগুলো দেখলাম, মানে পিছন থেকে হাঁটলে যেটা হয় এইভাবে একটু লম্বা লম্বা পাগুলো দেখলাম। এটা আমি সচক্ষে দেখছি ঘটনাগুলো। এবং আরো যেটা দেখছি সেটা হলো যে তালাটা আমরা লাগাই দিলাম সুন্দর মতো। এটা আমি ছিলাম, আমার আম্মা ছিল, আমার বোনরা ছিল, একবার সবার সামনে ঘটনা।
তালাটা লাগানো, পরে তালাটা গায়েব হয়ে কোথায় চলে গেছে, পুরো দরজা খোলা একেবারে 30 সেকেন্ডের ভিতরে আমাদের সামনে। তারপর দেখছি আসমান থেকে পেঁয়াজ পড়তেছে, রসুন পড়তেছে। তো মুখলেস হচ্ছে আমাদের বাবুর্চি। ও তো কেউর ভয়টা করে না, ও তো খাবার টাবার রান্না করে তো গর্জিয়াস, ঠিক আছে, আবার সোর মনে করে, আবার যাই হোক, আবার সোর মনে মানে আবার মুজাহিদ সোর মনে, জিহাদি সোর মনে, যাই হোক। এখন মুখলেস বলছে মুখলেস এগুলো ইয়ে কর, ও লাঠি বাড়ি একটা নিয়ে এসছে। এখন জিন্দো দেখতেছে আর কুত্তা যেটার যেটা সব ইয়ে করা মারা শুরু করছে মুখলেস, মানে ও তো জিন্দো দেখা যাচ্ছে না এখানে। এখন সে কুকুর যা পেল সবাই মায়ের কুকুর আন্দাজে, ও যখন কুকুর দাপড়াচ্ছে ওখানের মধ্যে তাকে আবার ইয়ে মারতেছে, তারা কি পেঁয়াজ মারতেছে তার গায়ের উপরে। এগুলো একবারে এই ঘটনাগুলো কোনো জায়গায় হয়েছে, বিশেষ কোনো জায়গায় এগুলো না বলি, প্লেসগুলো না বলি, এগুলো সচেতন ঘটনা ঘটছে। তো জিনদের এই বিষয়গুলো থাকে। তবে দেখেন আমি পুরো ঘটনায় ছিলাম, একটা ফোঁটা জিন আমার ক্ষতি করতে পারে না। আমার গায়ে দিল, আমি দেখতেছিলাম কোনো কিছু করে কিনা আমাকে। হ্যাঁ, ইমানদার থাকবেন ইনশাআল্লাহ, আপনাকে জিন্নাত ভয় করবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা'i ওয়া হুয়া আল-আলীম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আয়াতুল কুরসি পড়বেন, বুকে সাহস রাখবেন, ঠিক আছে। আজকে ঘুমাবেন যে জিন আসতে ওর খবর আছে, এটা নিত করে যাবেন এখান থেকে। আর যদি বলেন যে আল্লাহ আমার তো ধরবে, এটা তো অবশ্যই ধরবে। আর যদি বলেন যে ঠিক আছে আয় তোর আমি আসি কিনা দেখি। আমি ভোলা থেকে আসতেছিলাম, পুরা ইয়েতে ছিলাম, জাহাজে ছিলাম, আপনার ওই যে ফেরি পার হওয়ার সময় তো ছিল, এটি রাতের বেলা ছিল সফরটা। বলো না কোথায় যাচ্ছিলাম, সমুদ্রের সফর আর কি। তো সাগরের জিন্নাতের উৎপাত থাকে। আমি এসে এখানে রুমে ঢুকলাম, তো ঘুমাইতে গেছি, দেখি যে বুড়ি একটা এসে আমার এমন চাপা বুকের মধ্যে এমন ভাবে দিছে, মানে আমাদের এটা মনে হয় সাগর থেকে লাগছে মনে জিন এটা। একা রুমের ভিতরে, তো আমি ভালো ভয়টা হয়ে পাইছিলাম, কষ্ট পেয়েছি। তো দোয়া দৌড় পরে দৌড়েছি এটারে, দৌড়টো দিয়ে আমি লেকটার জেলে উঠে গেছি। পরে আমি আর দোয়া করলাম, উজু করলাম, আবার আসে কিনে দেখি, আবার ঢুকছি আমি ঘরের ভিতরে, ঢুকে লাইট বন্ধ করে আবার ঘুমাইছি, আবার আসে কিনে দেখি আর আসে নাই, এখনো পর্যন্ত আসে নাই। সাহস রাখবেন, ঠিক আছে। সাহস কি নিজের উপরে নাকি আল্লাহর উপরে? আল্লাহর উপরে। যাই হোক, অনেক কথা হয়ে গেছে। এটা আজকে জিনদের কথা আমি তো লম্বা করলাম কেন জানেন? কেন করছি? বিজ্ঞানের নামে জিনের অস্তিত্বকে অস্বীকার করা হয়। বলেন, বিজ্ঞানের নামে জিনের অস্বীকার, জিনের অস্তিত্ব অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। যদি বলে জিন, এটা আমরা জিন বলতে কিছুটাই মানি না, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কেন? জিন কি ইমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া জিন্নিহি বলছে নাকি? আমরা ইমান আনলাম কি এখানে আল্লাহর উপরে, ফেরেশতার উপরে, জিনদের উপরে লেখা আছে নাকি এখানে? তো জিন বিশ্বাস না করলে ইমান চলে যাবে কেন? জিন নাই বললে কোরআন শরীফ আছে, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো অনেক আয়াত আছে জিন্নাতের অস্তিত্ব আছে, বাট আমরা জিনের কাইফিয়তগুলো আমরা জানি না কেমন। আশরাফ আলী থানভী বলেছেন দার্শনিক কিতাবে আল-ইনতিবাহাতুল মুফিদা, আদমু মারিফাতিশ শাইই লাইসা দালিলুন আলা আদমি ওয়ুজুদিহি। কোন জিনিস না বুঝার মানে এটা নয় যে জিনিসটা অস্তিত্ব নেই। কোন জিনিস ডিসকভারিতে না আসার মানে, ইনফরমেশনে না আসার মানে এটা নয় যে জিনিসটার কি নাই, অস্তিত্ব নেই, এটা নয়। আমার ইনফরমেশন না আসলেও, আমার ডিসকভারিতে না আসলেও সেটা কি থাকতে পারে? অস্তিত্ব থাকতে পারে। যেমন প্রফেসর ডক্টর জামাল সাহেব, স্টিফেন হকিং এর যে একসাথে ওনারা গ্রুপ সিন্ডিকেট ছিলেন, বুদ্ধিভিত্তিক। আমরা ওকে জিজ্ঞেস করলাম যে স্যার, আঙ্কেল বা স্যার দুইটা দেখতাম যে জগতের কি হতে যাচ্ছে, কি হতে পারে, এবং জগতের অবস্থানটা কোথায় কি। তো বারবার বলতে তো এক মহাকাণ্ড, মহা ব্যাপার, আমরা তো খুব সীমিত, এরকম করতে শুধু খালি, মানে সবসময় একটা অসাহিত্য দেখছি। আমি ক্যামব্রিজের টিচার প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম, যার মতে বিজ্ঞানী বাংলাদেশে দ্বিতীয়জন জন্ম হয় নাই, আমি তাকে দেখছি যে কোনো বিজ্ঞান প্রশ্ন করলে উনি অসাহিত্য প্রকাশ করতেন। কি প্রকাশ করতেন? যিনি প্রফেশনাল, কি সায়েন্টিফিক প্রফেশনাল, তিনি বিজ্ঞানী, প্রফেশনাল বিজ্ঞানী। আর যেগুলো কলা বিজ্ঞানী, ওরে এদের চাপাবাজি আর লিকচার, এদের শুনলে আমার সামনে কোন নাস্তিকের বাচ্চা লিখতে পারবে না। আমি আপনাদের দারুণ ঘটনা বলি, বিজ্ঞান যেহেতু আসছে এখানে। শাহবাগীরা 2013 সালে লাগছে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে ফেলবে, লাগছে হেফাজতের বিরুদ্ধে, যা তা গালাগালি আমাদের পেজে। তখন তারা আমাদেরকে দুর্বল করার জন্য বিজ্ঞানীদের পিকচার ব্যবহার করতেছে, আইনস্টাইন, তারপরে কি আইজ্যাক নিউটন, স্টিফেন হকিং। তো এরপরে দেখি যে জামাল সাহেবের ছবিটাও দিছে ওখানে, কি
জামাল শাহ বিশ্ববিদ্যালয় দিয়েছে মানে ওনাদের নাম দিয়ে আমাদেরকে মানে এরা বিজ্ঞান, আমরা হচ্ছে সব ধর্মান্ধ। ওই 2013 সালে ফেব্রুয়ারি মাসে জামাল সাহেব ইন্তেকাল করছে। মজার ঘটনা শুনো। এখন ওনার সাথে পারিবারিক সম্পর্ক, একদম পারিবারিক সম্পর্ক, পারিবারিক মানে এটা মহাপারিবারিক সম্পর্ক আমাদের সাথে, ওনার সাথে। এটা আমাকে যে উনি কলজের টুকরোর মতো ভালোবাসতেন উনি আমাকে। আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম 2008 সালে, সারা খাতুন, সারা খাতুন যে তখন অনেকে ভুলে গেছেন, যাক বুঝল, সারা খাতুন ছিল ওনার ছাত্রী ছিল। এই স্যার আমার হারুন এখানে গ্রেপ্তার করে ছেড়ে দিবে তাকে, এরকম একটা ওনার সাথে ছিল। যাই হোক, এর গল্প না, এটা শিকার বিষয়। এখন শাহবাদীকে দমানোর জন্য আমি কি করলাম, তো ভাগ্য বলো ওই সব ফেব্রুয়ারি মার্চে আন্দোলনটা চলতেছিল। তা উনি আমার আঙ্কেল যখন এন্টার করলেন, আমি ওনার লাশটা আমি নিজে কি করছি, আমি দাফন করছি। তো ভাগ্য বলে কেমনে জানি এগুলো ছবিটা কি ছিল, আমাদের কারো সাংবাদিকরা ছবি করছে এগুলো, কারণ উনি তো অনেক বড়, ওনার কবর কিন্তু এখানে কোথায়, এই যে গরিবুল্লাহ মাজার এখানে কবর। আমি একটু মাঝে মাঝে ইয়াদ করতে চাই, একটু গোপনে যাইতে হবে, কারণ নলে বলবো যে হুজুর মাজারের দান্দা করার জন্য যাচ্ছে, এরকম বলবো আবার, ঠিক আছে। আমি তো মাজার সিঁড়ি জন্য যাচ্ছি না, ওখানে আমার প্রিয়জন শুয়ে আছে ওখানে। এখন আমি কি করছি, শাহবাগীদের যে বড় বড় পেজ মুক্তমানা, আমার ছবি সহ জামাল সাহেবের ছবি সহ দেওয়া শুরু করছে এখানে। বাবা তোদের বিজ্ঞানী ল এটা, উনি তো ইমানদার ছিল, তোরা যে ওনাকে যে বলছে, ওই যে ওনার লাশ আমার কোলের উপরে, ওনাকে আমি কবর স্বামীতে করতেছি, জানাজা পড়ে সুন্নত তরিকায়, ইসলামের তরিকায় একবার, এরপরে এমন পিস পয়সা, তারপর আস্তে করে তারা স্কিপ করা শুরু করছে, এগুলো পিস দেওয়া শুরু করছে। তোরা তর্কে আয় আমাদের সাথে, বিতর্কে আয়, কোনটা ঠিক। যারা মূল বিজ্ঞানী এরা কখনো আল্লাহকে কি করে, স্বীকার করে, এরা অসহায়ত্ব প্রকাশ করে, অসহায়ত্ব প্রকাশ করে এরা। যাই হোক, জিনদের কথা আছে, এটাকে অস্বীকার করা যাবে না। চমৎকার, এটা আপনারা দেখে নেবেন, সূরা মুজাম্মেল দেখে নেবেন। সূরা মুজাম্মেল, মুজাম্মেল মানে চাদর আবৃতকারী, মুদ্দাসসিরের চাদর আবৃতকারী। সূরা মুদ্দাসসির এবং সূরা কি মুজাম্মেল, এই দুটা সূরা সিরাতের সাথে যুক্ত। কিসের সাথে যুক্ত? এই দুটা সূরা সবাই এতাকাবের মধ্যে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। বড় বরকতময় সূরা, কারণ রাসূলের সিরাতের সাথে যুক্ত। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমি আজকে আর বেশি ব্যাখ্যা দিব না, আপনারা দেখে নেবেন। এই সূরাগুলোর মধ্যে অর্থনৈতিক কথা আল্লাহ বলেছেন, এগুলো মজলুম এদের অসহায় লোকদের সহায়তার কথা আল্লাহ বলেছেন। তারপরে সূরা কিয়ামত, লা আকসুমু বিয়াউমিল কিয়ামা, সূরা নাম হচ্ছে সূরাতুল কিয়ামা। আল্লাহ পাক এখানে নফসের কথা বলেছেন, নফসুল লাওয়ামা। নফস দুই প্রকার, একটা হচ্ছে মানুষের মন যেটা আম্মারা, এক খারাপ, শুধু খালি আপনাকে খারাপ প্রবৃত্তির দিকে যেটা নিয়ে যাবে। আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না, যেটা শুধু আপনাকে ভালো দিকে নিয়ে যাবে। আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, ভালো মন্দ মিশ্রিত। আল্লাহ ভাই এটার কথা বলেছেন। তারপর জান্নাত জাহান্নামের কথা বলেছেন। এরপরে সূরা দাহার এখানে আলোচনা হয়েছে, সূরা মুরসালাত এখানে আলোচনা হয়েছে। জান্নাত জাহান্নামের চমৎকার 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 আলোচনা হয়েছে। আমি একটা কথা আপনাদেরকে বলবো, এই সূরাগুলো আপনারা একটু তর্জমাটা দেখে নেবেন, কারণ এগুলো সবগুলো একদম জটিল জটিল আরবি শব্দ, যেখানে অনেক সাহিত্য আছে। সুন্দর সুন্দর শব্দগুলো তর্জমা সহ দেখে নেবেন। এখানে খুব বেশি ব্যাখ্যা এখানে নেই, এখানে ঈমানের অনেক অনেক কথা আছে। সময় যেহেতু অনেক হয়ে গেছে, আমি আর দেরি করতে পারছি না। আমরা আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের সূরা খতম, আমাদের কি হবে, কোরআন খতম হবে। আমি আপনাদেরকে প্রস্তাব দিব, আপনারা যেটা করবেন সেটা হলো নাস থেকে, উল্টা দিক থেকে, নাস, ফালাক, ইখলাস থেকে ছোট 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 সূরাগুলো অনুবাদ সহ আপনারা শিখে নেবেন। হবে কি, ছোট ছোট অনুবাদ করতে করতে ইনশাআল্লাহ একদিন, 1 বছর, 1.5 বছর, 2 বছরে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পুরো কোরআনের একটা মোটামুটি একটা অনুবাদ আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের অনুবাদ 2 পদ্ধতি। কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি। একটা গ্রামাটিক্যাল পদ্ধতি আর একটা প্র্যাকটিক্যাল পদ্ধতি। যেমন ধরেন আমরা কিন্তু ইংরেজি কিন্তু আমরা টুকটাক বলি ফেলি, বুঝছেন। এটা ইংরেজ কোনো প্রতিনিধি আসলে ওদের সাথে আমরা নিজেরা ইংরেজি ভাষায় কথা বলি ফেলি। আমি কিন্তু কোনো স্কুলের ধারে কাছেও যাই নাই। এটা হচ্ছে আমি প্র্যাকটিক্যাল বলতে 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 দেখতে দেখতে বলতে বলতে একটা হয়ে যায়। আমি তো কোনো ইংরেজি কোনো সাহিত্যও লিখবো না, ইংরেজি আমি কোনো ভাষণ দিব না, কোনো মতো বলতে পারা, বুঝতে পারা, বা কেউ কথা বললে সেটা আমরা মোটামুটি বুঝি, ধরতে পারি। এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালি ইংরেজি শেখা। আপনারাও গ্রামাটিক্যালি আরবি শিখতে পারবেন না, সবাই সম্ভব না, কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি কি করবেন, আপনারা প্র্যাকটিক্যালি কোরআনের যতটুকু সম্ভব ছোট 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 শব্দগুলো আপনি ধরে নেবেন ইনশাআল্লাহ। এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে তো কোরআনটা শিখা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাই যেন সহজ করে দিক। ওমা আলিনা ইল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রু খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, দেরি